আচ্ছা, কালকে আপনাদের যে টাস্কটা দিয়েছিলাম সেটা কমপ্লিট করছেন? কি টাস্ক ছিল বলেন তো? গুগল মাই বিজনেস ক্রিয়েট। আর ওইটাই তো বললেন। কালকে যে অ্যাফিলিয়েট ম্যাপ দেখাই দিলাম সেটা? অ্যাফিলিয়েট ম্যাপ। মানে অ্যাফিলিয়েট ট্যাব, সরি ম্যাপ, অ্যাফিলিয়েট টেবল। এটা কি হলো? ওইটা করা হয়নি। ওইটা করেননি না? ওইটাও তো করা উচিত ছিল। যাই হোক, করেননি তো করেননি। গুগল ম্যাপটা ক্রিয়েট করে ফেলছেন মাই বিজনেসটা? ওইটা ভাইয়া ওই যে ইমেল আসবে 14 দিন ওয়েট করতে হবে, এমনি হয়ে গেছে, ভেরিফাই হয়নি। ভেরিফাই পরে, আগে তো হয়ে গেছে না? হ্যাঁ। আচ্ছা দেখেন, আমি একটু স্ক্রিন শেয়ার করি। তারপরে এই সার্ভিসগুলো অ্যাড করছেন, প্রোডাক্ট সার্ভিস এগুলো অ্যাড করছেন? না, আপনার কেন? কিছু বলেন না, এই জন্য করিনি। বলি নাই। আচ্ছা। মানে এরপরেরটা আজকে দেখাবেন বলছেন। ও অ্যাফিলিয়েট টেবলের ওই যে কোড গুলো তো আমাদের বসাইতে পারতেছে না, তাহলে কাজ করবে আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, কালকে তো আপনাদেরকে আমি যে বললাম আমাকে একটু নক দিন, কেউ দিয়েছিলেন আমাকে রাতে? আমাদের আমি তো অনেক বললাম যে আপনারা যখন বসবেন রাতে তখন আমাকে একটু নক দিন, আমি আপনাদের সাথে জয়েন করে। ভাইয়া কালকে সবাই ছিল না, মাহবুব ভাইয়ার যে ক্লাস ছিল আর আমিও কালকে একটু লেটে জয়েন হয়েছিলাম, এর জন্য বলছি যে আজকে রাতে জয়েন হইলে তারপর আপনাকে নক দিয়ে প্রবলেমটা সলভ করব। ঠিক আছে। মোহাম্মদ আলী ভাই, কি অবস্থা? কোনো খবর পাচ্ছি না আপনার কোনো। মোহাম্মদ আলী ভাই, কথা বলেন। আপনি কি করতে পারতেছেন ঠিকঠাক মতো? আমাদের সকালের ব্যাচে একজন সিনিয়র ভাই আছে, এই দুপুরের ব্যাচে একজন আছে, রাত্রির ব্যাচে মানে চারটের ব্যাচে অবশ্য নেই। অবশ্য আপনাদের জন্য একটা মানে ভালো সংবাদ হবে কি খারাপ সংবাদ হবে সেটা আমি শিওর না, বুঝতে পেরেছেন? আমি আপনাদের হচ্ছে ক্লাস মানে এই কয়েকদিন পর নাও নিতে পারি, আর নিলেও হয়তো রাতে নেব, বুঝতে পেরেছেন? রাতে ভাই? কেন? জব হইছে বললো না কালকে? না না, ওইটা না, ওইটা না, ওইটা না, ওইটা না, জবের ব্যাপারে না। আসলে এক্সামের যে এই দিছি তো, আমার এক্সামের একটা প্রিপারেশনের ব্যাপার আছে। ও তো আচ্ছা, তাহলে রাতে রাতে কয়টার দিকে? না না, এটা এখনো ফাইনাল করা হয়নি। আমি আজকে অফিসে জানাই দিচ্ছি যে আমি হয়তো মানে আর হয়তো কয়েকটা ক্লাস নিতে পারবো, 5-7টা ক্লাস আরো নিতে পারবো। নেওয়ার পর হয়তো আমাকে পড়াশোনার দিকে একটু মনোযোগী দিতে হবে, কারণ 1 বছর টোটাল পড়াশোনা করিনি তো। এখন একটু পড়াশোনা করতেই হবে যেহেতু এক্সাম সামনে। তো কি বলে এটাকে, আমি বলছি যদি পসিবল হয়, অফিস থেকে বলছি, আমি অফিসকে জানাইছি যদি 8টা থেকে 10টা পর্যন্ত যদি সব পসিবল হয় এবং সবগুলো ব্যাচকে একসাথে নিয়ে আমি করবো। যেমন আপনাদের এই যে কয়জন, 10-12 জন আছেন, সকালের ব্যাচে 10-12 জন আছে, আর রাতের ব্যাচে মনে হয় 25-26 জন আছে, সব মিলে 50 জনেরও কম হবে আর কি। মানে যে আমার যেহেতু সময় ওরকম হবে না, বলছি যদি ট্রেনার দেন আলাদা দিতে পারেন, আর যদি না দেন তাহলে আমাকে যদি রাতের বেলা ক্লাস অ্যালাউ করেন আমি তাহলে শেষ করে দিব আর কি আপনাদের। কারণ আমার হঠাৎ করে এক্সামের ডেট দিয়ে দিছে, আমি ভাবছিলাম যে জানুয়ারি মাসটা আপনাদের কোর্সটা শেষ করে দিতে পারবো, আর 20টা ক্লাস তো শেষ করে জানুয়ারির আগে শেষ হইতো, যেহেতু আর হচ্ছে না। তো আমি আজকে বলে দিছি, তো জানাইতে চাইছে, তো পরবর্তী নির্দেশনা পাইলে হয়তো আপনাদের জানানো। আপনি কি রাতে রাতে ক্লাস করতে কমফোর্ট, মানে 8টা থেকে 10টা? জি ভাইয়া, আমার কোনো প্রবলেম নেই। স্যার আমার 9টা থেকে 11টা অথবা 7টা থেকে 9টা হলে বেটার হয়। আমরা তো পারছি না। মেহেদী হাসান ভাই, কি হয়েছে বুঝিনি। ভাই রাতে তো পড়াশোনা থাকে, কিভাবে করি বলেন? ভাইয়া রাতের 7টা থেকে 9টা হলে পড়াশোনাটা এখন দিনে করবেন, যেহেতু সবার একটা সুবিধা মতো টাইম। আপনি দিনে যে কোনো একটা টাইম দেন, দেখেন হয় কিনা। দিনে একটু ব্যস্ত থাকবো ভাইয়া, কারণ ওই ফর্ম ফিল আপ আছে, এটা সেটা, মানে মাঝে মাঝেই আমার ক্লাস অফ রাখতে হবে, তো ওইটা একটা এলোমেলো হয়ে যাবে তখন। আর দেখি সমস্যা নেই, যদি এরকম হয় যে দিনে একটা সময় 9টা থেকে 11টা 12টা পর্যন্ত 2-3 ঘন্টা যদি একটা থাকে, দেখি আমি সর্বোচ্চটা চেষ্টা করবো এটা। আচ্ছা ঠিক আছে। এখন এভরিডে নেওয়া পসিবল না, ফ্রাইডে গুলো? সেটা দেখি,
হ্যাঁ, সেটাই দেখি। সেটাই কথা বলে আমি যেহেতু আপনাদের শুরু করছি হয়তো আমি আপনাদের শেষ করার চেষ্টা করব। আমি বলে দিছি যে যেহেতু ওনারা শিখছে আমার কাছে, অন্য অন্য ট্রেনার দিলেও হঠাৎ করে সমস্যা হতে পারে। সো আমি দেখি কি করা যায়। জি ভাই, আমাদের কোর্সটা ভাই আপনি যেভাবে পারেন মানে টাইম বের করে আমাদের কোর্সটা আপনি মানে ফুলফিল করবেন, মানে ফিল আপটা করবেন। জি, আমি ট্রাই করতেছি। সেটাই বললাম অফিসে। দেখি ওনারা কি বলে। আচ্ছা, এরপর আমরা ক্লাসে ফিরে আসি। কথা শেষ। শোনা যাচ্ছে আমাকে? সরি, স্ক্রিন দেখা যাচ্ছে? জি ভাইয়া। সবার আগে ইনফোতে আসেন। ইনফো গুলো এডিট করে ফেলেন। যতগুলো ইনফো আছে এই যে এই ইনফো গুলো আছে। ঠিক আছে? এই ইনফো গুলো এখন কি আছে? এখানে ক্যাটেগরি আপনারা অবশ্যই দিছেন, নাম তো দিয়ে খুলছেন। এখানে সার্ভিস এরিয়া গুলো দিতে পারেন। আপনি কোন কোন জায়গায় ঢাকা সার্ভিস দেন সেইগুলো এখানে দিতে পারেন। দেবেন আরকি। আর যদি শুধু ঢাকা বাংলাদেশ লিখে তাও হবে। কোন কোন দিন আপনি খোলা রাখবেন এটা দেবেন সবগুলো। এখানে যে ইনফোতে এসে সবগুলো এডিট করা যায়। এখানে ক্লিক করলেই ইমন ভাই এডিট এখানে যাবো কিভাবে? গুগল মাই বিজনেস লিখে? হ্যাঁ, গুগল বাই বিজনেস লিখলেই আসতে পারবেন এখানে। যদি কালকে ক্রিয়েট করে থাকেন। কালকে ক্রিয়েট করেছেন? হ্যাঁ করলাম তো, ওই যে ভেরিফাই বাদে, কিন্তু আসতেছে নাকি দেখি। এই দেখেন আমি দেখাই আবার দেখেন। এই যে গুগল মাই বিজনেস। এই যে www.google.com/business এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে ম্যানেজ নাও। কালকে যেভাবে খুলছেন ওইভাবে আসেন। এরপর আপনার এখানে একটা দেখাবে। আমার এখানে দেখাচ্ছে ২ টা, ৩ টা আছে আমার এখানে। এরপর এই যে এটাতে ক্লিক করলাম। আপনার একটা দেখাবে। এই তারপর এখানে আসবেন। এখানে আসার পর এই যে আমি এখন ইনফোতে আছি। ইনফরমেশন গুলো সবগুলো এডিট করে ফেলেন। এই যে সবগুলা। আর যেখানে আছে এখান থেকে এগুলো এডিট করে দেন। সার্ভিস, সময়, এরপর হচ্ছে ফোন নাম্বার। ইউজার নেমটা যারা শুধু ভেরিফাই করছেন তারা পাবেন, তাছাড়া পাবেন না। ইউজার নেম ফাঁকা থাক। তারপর ওয়েবসাইট দেওয়া আছে অনেকের। প্রোডাক্ট এড করবেন এখানে। কি প্রোডাক্ট এড করবেন? আপাতত এমনিই যেকোনো একটা ২ একটা প্রোডাক্ট এড করে দেখান। জাস্ট শিখেন এড করাটা। এখানে প্রোডাক্ট এড করবেন কিভাবে? এখানে গিয়ে সেট করেন, এখানে প্রোডাক্টের একটা ইমেজ দেবেন। এরপর প্রোডাক্টের নাম দেবেন, ক্যাটেগরি দেবেন। তারপর হচ্ছে প্রোডাক্টের প্রাইস দেবেন। প্রোডাক্টের হালকা ২-৩ লাইন ডেসক্রিপশন দেবেন। এখানে বাটন দেবেন। দিয়ে আপলোড করে ফেলেন। আর সার্ভিসে আপনারা ফেসবুক মার্কেটিং, ফেসবুক অ্যাডভার্টাইজিং, আ ইউটিউব ইউটিউব মার্কেটিং, ইউটিউব এসইও এই জিনিস এগুলো দিয়ে সার্ভিস বানায় ফেলেন কয়েকটা। সার্ভিস বানাবেন আর ২ লাইন করে এখানে এরকম একটা ছোট্ট একটা হালকা ডেসক্রিপশন দেবেন। ঠিক আছে? এই দেখুন সার্ভিস, নো প্রাইস, এই ডেসক্রিপশন ২ লাইন লিখছি এখানে জাস্ট। আপনারা ১-২ লাইন লিখে ফেলেন। এই কাজটা সবাই এখন করে ফেলেন। এরপরে আমরা শিখব হচ্ছে ফটোস দেওয়া, এরপর হচ্ছে আ কি বলে পোস্ট দেওয়া, এরপর হচ্ছে ওয়েবসাইট বানানো। এখানে একটা ওয়েবসাইট বানানো যায়। আগে এই কাজটা সবাই মিলে দ্রুত করে ফেলেন। কি বললাম? ইনফো থেকে গিয়ে ইনফো গুলো সব এড করেন। যতগুলো ইনফরমেশন আপনার দেওয়া পসিবল, এই পেনের মতো ক্লিক করলেই সব এডিট হবে। সবগুলো। এখানে ডেসক্রিপশন একটু লিখবেন। ডেসক্রিপশন বলতে ফাইবারে যেটা লিখছেন না ওইটাই কপি করে আনতে পারেন বা ওখান থেকে জাস্ট ১-২ লাইন একটু চেঞ্জ করে ওখান থেকে দিতে পারেন। ডেসক্রিপশন। এখানে একটা শর্ট ডেসক্রিপশন দিতে হবে। মেবি ৮০০ ক্যারেক্টারের মতো নেয়। কত নেয়? হ্যাঁ, ৭৫০ ক্যারেক্টার নেয় আরকি। এই যে বেশি বড় না। ডেসক্রিপশন এখানে একটা দেন। তারপরে আপনার কি সার্ভিস দেবেন সেই সার্ভিসটা আমি দেখাচ্ছি। দ্রুত করেন। ১০ মিনিট সময় দিচ্ছি। ১০ মিনিটের বেশি সময় দেওয়া যাবে না। করে ফেলেন দ্রুত। প্রত্যেকেই করেন। প্রত্যেকের কাছ থেকে দেখবো আমি। কোন সমস্যা আছে? কারো কোন কোয়েশ্চেন আছে? হ্যালো? কারো কোন কোয়েশ্চেন আছে? আর কেউ নেই কেন জানি কথা বলে না কেন? নবু হোসেন ভাই, সুরভি আপু বুঝতে পেরেছেন? আমি তো পরীক্ষার জন্য করছি। আপনি পরীক্ষার জন্য আচ্ছা, করে ফেলেন সবাই দ্রুত।
স্যার এটা ভেরিফাই না হলে কি হবে স্যার? কোনটা ভেরিফাই করবেন? স্যার আমার যে এসইওটা ওটা হচ্ছে 14 দিন পরেই হবে, এটা কি এখন ইনপুটটা হবে কাজ করলে? এখন আপনি এডিট করেন, সমস্যা নেই তো। করে ভেরিফাই, রাখবো? হ্যাঁ এডিট করেন। ভাই ওয়েবসাইট লিংকটা একটু দেওয়া যায়? আমারটা তো আসতেছে না। ভাই আমার তো হচ্ছে ম্যাপে দেখাচ্ছে উই কান ফাইন্ড দিস লোকেশন। কোথায় দেখাচ্ছে? স্ক্রিন শেয়ার করেন। লোকেশন এই যে এখানে আমি কয়েকটা অ্যাড্রেস দিয়ে ট্রাই করলাম কিন্তু একটা দিয়েও হয় না। আপনি আপনি কোথায় গেছেন দেখি? এই যে এখানে লোকেশনে হ্যাঁ ওখানে ক্লিক করেন। হ্যাঁ বাংলাদেশ। স্ট্রিট অ্যাড্রেস কি দিচ্ছেন? এখানে স্ট্রিট অ্যাড্রেস দেন। আপনার না কালকে ইনিশিয়ালি ভেরিফাই হয়ে গেল? বুঝি না। আপনার কালকে ভেরিফাই হয়ে গেছিল না একদম এইটাই ক্লাসের হ্যাঁ মধ্যে? হ্যাঁ হ্যাঁ তো হ্যাঁ। আপনি অ্যাপ্লাই করতেছেন, কি? আপনি লোকেশন চেঞ্জ করতেছেন কেন? লোকেশন চেঞ্জ করতে কখন বললাম? ও আচ্ছা লোকেশন চেঞ্জ করতে হলে ভেরিফাই চলে যাবে। ভাইয়া আচ্ছা তাহলে ওই অ্যাড্রেসটাই দিতে হবে। এটা থেকে কি ভাইয়া বিজনেস নেম পরবর্তীতে আবার চেঞ্জ করা যাবে? হ্যাঁ করা যাবে। লোকেশন চেঞ্জ করতে পারবেন না, লোকেশন চেঞ্জ করলে আবার ভেরিফাই করতে হবে নতুন করে। ওকে। তবু তো হয় না। আপনি কি চেঞ্জ করতেছেন আমি সেটাই বুঝতেছি না। আপনি বিজনেস লোকেশন চেঞ্জ করতেছেন, বিজনেস লোকেশনটা কেটে দেন। এই যে এখানে ভাইয়া ইনফোতে গিয়েই তো হচ্ছে লোকেশন। না ওখানে লোকেশন চেঞ্জ করতে পারেন, সার্ভিস গুলো চেঞ্জ করেন। মানে চেঞ্জ করে সার্ভিস অ্যাড করেন, অন্যগুলো অ্যাড করেন, বিজনেসের লোকেশনে হাত দেন না। ও আচ্ছা।
ভাইয়া লিংক ফর ইওর বাটন কি? আপনি লিংক করে দেন বাটনের সাথে, মানে আপনি ওই বাটনে ক্লিক করলে কোথায় যাবেন? আপনি যখন বাই নাও করলেন একটা প্রোডাক্ট, ওর কোথায় যাবেন? মানে ওখানে ই-কমার্স সাইটে একটা লিংক হবে বা আপনার সাইটে লিংক দিয়ে দেন। আচ্ছা, আমি হচ্ছে ওই যে ফেসবুক পেজে ওখান থেকে লিংক নিয়ে আসবো আমার পেজ থেকে। আপনার ওয়েবসাইট আছে না? হ্যাঁ, ওয়েবসাইট তো আছে। ওটা দিয়ে দেন আপাতত। ভাইয়া ওই যে মাই বিজনেসে অ্যাকাউন্ট খুলতে গেলে এখানে কি আমার বাসার যে নাম্বারটা আছে সেটাও কি দিতে হবে? হ্যাঁ হ্যাঁ, একবারে স্ট্রিট অ্যাড্রেস মানে আপনার বাসা নাম্বার সহ থেকে শুরু করে বা বাড়ির নাম কি ওটা সবাই দিতে হবে, যাতে ওই ঠিকানাতেই আপনাকে বাসার মতো যাওয়া যায়। ভাইয়া আপনারটা শো করে রাখেন তো, দেখে দেখে এডিট করি যে হচ্ছে আর কি করতে হবে। আমার তো দেখে গেল করতে হবে, আপনার কোনো সব এডিট করার অপশন আছে তো? দাঁড়ান। হ্যাঁ, কিন্তু হচ্ছে এখানে প্রোডাক্টস একটা অ্যাড করলাম, তারপর ফ্রম দ্য বিজনেস, এখানে কি দিতে হবে? অ্যাড অ্যাট্রিবিউটস, কি বিজনেস বুঝিনি। এখানে লেখা আছে ফ্রম দ্য বিজনেস অ্যাড অ্যাট্রিবিউটস। অ্যাড অ্যাট্রিবিউটস কি? দেওয়া লাগবে নাকি? ভাইয়া আমি একটু স্ক্রিনটা শেয়ার করতেছি, একটু দেখেন তো। এই যে ভাইয়া এখন কি করব? এখানে যে পোস্ট কার্ড বাই মেইল, এটা কি করব? আর ভাই আমি এখানে হলো খাজি দাওয়ান দিছি, এখানে কলা বাগান আসতেছে খালি। কলা বাগানটা পাচ্ছে আর খাজা দাওয়ানটা পাচ্ছে না কোথায় জানেন? তাহলে এখন কলা বাগান দিলে তো হবে না, আমার খাজি দাওয়ান তো পাইতে হবে। এখন আমার খাজি দাওয়ানের চিঠি যদি কলা বাগান চলে যায় তাহলে আমি কিভাবে নিব? ঠিক করে জানেন, ঠিক করে। এই যে ভাই এখানে খাজি দাওয়ানি লেখা আসে, হুম, টেক্সট করেন। আর হচ্ছে নেক্সটে দিলে এই যে কলা বাগান। আচ্ছা আচ্ছা আচ্ছা। আচ্ছা আপনি একটু খাজা দাওয়ানটা ই করেন, skip করেন। পুরো নাম দেন, মানে ভাষার নাম কি না? জি বুঝি নাই ভাইয়া। আপনার ভাই ভাষার নাম আমাকে স্কিপ করতে বলতেছে। কি স্কিপ করব? ও কি অ্যাড জিনিসটা? হ্যাঁ, আপনি খাজা দাওয়ানটা স্কিপ করে অন্য 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 একটা ঠিকানা দেন। মানে অন্য বলতে আপনার ভাষার নাম কি? জি আমার বাসার বাসার অ্যাড্রেসটা কি? বাসার অ্যাড্রেস তো এটাই 2/4 খাজি দাওয়ান ফার্স্ট লেন। আর কোনোভাবে ই করা যায় খাজা দাওয়ানটাকে অন্যভাবে? না খাজি দাওয়ানি বলে, আর অন্য কোনো ভাবে তো। হুম, খালি ঢাকায় যেখানে থাকে সেখানে এটা কি ঢাকা ঢাকার অ্যাড্রেস? জি ভাইয়া। তাহলে গ্রামেরটা গ্রামেরটা দিব? গ্রামেরটা তো জানি না। খাজা দাওয়ানটা কি মানে কোন কোন জায়গার মধ্যে এটা? এটা হচ্ছে লালবাগ এরিয়ার ভিতর। তাহলে লালবাগ দেন। আপনার পোস্ট অফিসের নাম কি? পোস্ট অফিসের নাম পোস্ট কি? অফিস, পোস্ট অফিসের কোড তো আছে 1211। এটা 1211 কোন জায়গাটা মানে কোন জায়গাটা বলে বলেন? পোস্তা পোস্তা। ওটা লিখেন 2 বাই শুধু 1 এটা দিব? খাজা দাওয়ানটা বাদ দেন 2 বাই 1 ফার্স্ট লেন ওই যে ওই জায়গাটা দেন। ভাইয়া বিজনেস ডেসক্রিপশনে হচ্ছে আমার বিজনেসটা কি ধরনের হবে সেটা তো দিতে হবে নাকি? হ্যাঁ হ্যাঁ, ফেসবুকে যেমন লিখছেন না পেজ ডেসক্রিপশন। ফেসবুকে কোথায় বিজনেস ডেসক্রিপশন লিখছি? ভাইয়া আবার একটু বলেন তো, আমি স্ট্রিট অ্যাড্রেসের জায়গায় কি দিব? আপনার পোস্ট অফিসের ঠিকানা কোন জায়গায়? কি বললেন পোস্ট আমাকে? অফিস হচ্ছে পোস্তা, লালবাগ পোস্তা। হ্যাঁ, এটা দেন। লালবাগ
পোস্তা লালবাগ না, না লালবাগ পোস্তা। আপনি ভালো জানেন, আমি তো কখনো খুব একটা যাইনি। এটা সার্চ করেন, গুগল করেন। পোস্তা লালবাগ এটি। তাহলে সেখানে আসার যে নাম্বারটা সেটা দেয়া লাগবে না, স্ট্রিট অ্যাড্রেসে জাস্ট পোস্তা লালবাগ দিয়েছি। ভাইয়া এই যে এখানে যে এই যে কন্ট্যাক্ট নেম, এখানে কি আমার নাম দিব? জি ভাইয়া বলেন, আমি একটু শুনে গেছিলাম পিসি থেকে। এই যে এখানে যে পোস্ট কার্ড বাই মেইল, এখানে কি কন্ট্যাক্ট নেমে আমার নেম দিব? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনার নেই। এটা কি মেইল? এটা এক কথায় ব্যাপারটা কি, আপনি একটা বিজনেস খুলেছেন। জি হ্যাঁ, মেইল করেন। আপনি একটা বিজনেস খুলেছেন, এখন বিজনেসের ঠিকানাটা দিতে হবে, বিজনেসের নাম দিতে হবে। কন্টিনিউ করেন। স্কিপ করেন, নিচে স্কিপ আছে। এটা আমি কালকে করতে বলছিলাম, আপনারা কেন করেননি বাসা থেকে? এখন ক্লাসের টাইম নষ্ট হচ্ছে না? ভাইয়া আমার তো যে এই জায়গাটাতে প্রবলেম ছিল, আমি তো কালকে ক্লাসে ছিলাম না, আমি আপনাকে বলে ইমন ভাই দিয়েছি। এখানে যে ডেটটা অ্যাড করতে বলছে, এটা কি আমরা যে পেজটা ক্রিয়েট করছি ওই পেজ ক্রিয়েটেড ডেট নাকি এই বিজনেস ম্যানেজার? মানে আপনার বিজনেসটা আপনি কত সালে প্রতিষ্ঠা করছেন সেটা? ওই যে পেজ যেটা আমরা করতেছি, ফেসবুক পেজ যেটা, এটাই তো বিজনেস। হ্যাঁ, না না এটা না, মানে আপনার একটা ধরেন আপনার একটা, আপনার দাদারাম বলে একটা বিজনেস আছে, মনে করেন একটা বিজনেস, এখন ওটা গুগলে লিস্টিং করতেছেন। এটা বলে গুগলে আপনার বিজনেসটা লিস্টিং করা বা ম্যাপে লিস্টিং করা। কারণ আপনি আপনার বিজনেসটা তো আজকে না, আপনার বিজনেসটা হতে পারে 10 বছর আগে। তাহলে সেই ডেটটা দেবেন, যেটা কত সালে আপনার বিজনেসের কত সাল থেকে জন্ম, মানে এই বিজনেসটার জন্ম কত সাল থেকে। এখন আপনার যদি মনে হয় যে না আপনার কোনো বিজনেস নেই, আজকে এটা খুলেন আজকে থেকে, তাহলে আজকে ডেট দিয়ে দেন। আর যদি আপনার কোনো প্রিভিয়াস বিজনেস থাকে, ধরেন আমার একটা বিজনেস আছে, আমি ধরেন এটা ধরেন ক্লাস 9 থেকে এটা বিজনেস করি, তো আমি ক্লাস 9 এ আমি কত সাল ছিল আমি সেটাই দিলাম। ব্যাপারটা এরকম। ঠিক আছে, দ্যাট মিন্স ওই যে আমার তো এরকমই নতুনই পেজটা যে ক্রিয়েট করছি, পেজের ডেটটা দিয়ে দিব নাকি এই আজকে বিজনেসের যেটা? প্রেজেন্ট ডেটটা দিয়ে দেখেন। আচ্ছা, এটা হলো গুগলে আপনার বিজনেসটাকে ভেরিফাই করা, মানে লিস্টিং করা। আপনার কোনো বিজনেস থাকলে সেটা লিস্টিং করা, গুগলে যাচাই করে করে। তো আমরা প্র্যাকটিসের জন্য শিখছি আর কি। ওই দেখেন আপনাদের এখন লেখা আছে পেন্ডিং ভেরিফিকেশন, দেখছেন? 14 দিন পরে 14 দিন পরে ওখানে লেখা আসবে যে, মানে যদি কোড পাঠায় ওরা, ওরা ওখানে আপনার লেখা থাকবে যে আপনার কোডটা পাঠানো হয়েছে, মানে ওখানে লেখা থাকবে। ঠিক আছে? আর যদি কোড না পান 14 দিন পরে আবার রিভেরিফাই, আবার অ্যাপ্লিকেশন করতে হবে। যদি তারপরেও না পান, মানে 14 দিন 28 দিন যদি না পান, এরপর গুগল নিজে থেকেই মেইল আপনার কাছে মেইল যাবে, আপনার বিজনেসের 2 একটা ফটো যাবে, দিলে ওরা নিজেরাই ভেরিফাই করে দেবে ওখান থেকে, অথবা আপনাকে। দেখি আপনি বাড়ি করেন দেখি। ভাইয়া আমাকে তো আর কিছু পাঠাবে না, না? আপনারটা তো ভেরিফাই করাই আছে, দেখেন তো।
কিভাবে চেক করে যে ভেরিফাইড? আপনার ওখানে কোনো পেন্ডিং ভেরিফিকেশন লেখা আছে? আপনার আপনি হোমে যান, বিজনেসে গিয়ে দেখেন। হ্যাঁ, আপনার তো ভেরিফাই হয়ে আছে। আপনি কি ফোন নাম্বার দিয়ে কোড মানে কোড করছিলেন? মানে ফোন নাম্বারে কোড আসছে সেই কোডটা ওখানে বসাইছেন, সেরকম কিছু করছেন? তাহলে হয়েই গেছে আপনারটা আর কিছু করতে হবে না। ডিজিটাল মার্কেটিং এর কোনো নাই, ইন্টারনেট সার্ভিস আছে, ইন্টারনেট মার্কেটিং সার্ভিস আছে, মার্কেটিং এজেন্সি আছে, ডিজিটাল মার্কেটিং নাই। আপনি এখন ইন্টারনেট মার্কেটিং সার্ভিস দেন? ওই এখন যে একটু আগে যেটা দেখলাম, ইনফোতে যান, আপনার বিজনেসের হোম এইতে গিয়ে ইনফোতে যান, ইনফোতে গিয়ে সব চেঞ্জ করার অপশন আছে। ইনফো নিচে দেখেন, আপনি স্ক্রিনটা অফ করলেন কেন আগে? সলিউশন তো হয়নি এখনো। আচ্ছা ভাইয়া, ইউজার নেম দিলে ওখানে হচ্ছে নিয়ে যায় হচ্ছে শেয়ার বিজনেস প্রোফাইল, গিভ কাস্টমার্স এ লিংক টু ফাইন্ড ইউর বিজনেস অন গুগল। হুম। এটা কি হচ্ছে ফেসবুকের সাথে করতে হবে এখন? না দাঁড়ান, একটা করে দাঁড়ান, ওখানে না, এটা কি দেখি, অ্যাট্রিবিউট না, উপরে যান, একদম প্রথমেই ক্যাটাগরি, ওই যে ক্যাটাগরি দেন, ক্লোথিং স্টোর, ওখানে ক্লিক করেন। হুম, চেঞ্জ করেন, ইন্টারনেট মার্কেটিং সার্ভিস দেন, ওই যে নিচে লেখা। আচ্ছা ঠিক আছে, এই ওকে। ডেসক্রিপশনটা কোথায় দিচ্ছেন? ওখানে ডেসক্রিপশন নিচে দেওয়া আছে, ওই ইনফোতে নিচে দেওয়া আছে, আমি বললাম না ইনফোটা কমপ্লিট করেন সবাই। মাগু আপনি শেয়ার করেন, দিয়ে আপনার কি সমস্যা দেখি। এই যে এটা কি কেটে দিব? হ্যাঁ, এগুলো কেটে দেন, এগুলো কই পেয়েছেন আপনি? ওই যে এই করতে বললেন যে নামটা, ইউজার নেম, এটা। হ্যাঁ, ইউজার নেম ক্লিক করে দিকে ওখানে আপনি দিয়েছেন তো, আপনার আন্ডার রিভিউ আছে, থাক এখন থাক, ক্যান্সেল করেন। ওই লেখা দেখেন একটু, এগুলো চোখ কান খোলা রাখতে হবে ভাই ও বোনেরা। ওই লেখা আছে আন্ডার রিভিউ, মানে আপনার ইউজার নেমটা ওরা রিভিউ রাখছে। ও আচ্ছা। তারপর আর এখানে কোথায় ডেসক্রিপশন দিচ্ছেন আপনারা? ডেসক্রিপশন দেখেন তো কোথায় দেওয়া যায়, ওই যে উই প্রোভাইড বেস্ট কোয়ালিটি, ওই যে দেওয়া আছে দেখেন। এটা তো হচ্ছে প্রোডাক্টের ডেসক্রিপশন না? না না না, প্রোডাক্টের ডেসক্রিপশন না, প্রোডাক্ট তো আপনি উপরে দিবেন, প্রোডাক্ট এটা উপরে প্রোডাক্টের অপশন আছে দেখি। এই যে হ্যাঁ, ওখানে প্রোডাক্ট অ্যাড করেন, হ্যাঁ ক্লিক করেন। একটা করছি কিন্তু আসলো না। কোথায় করলেন? আবার করেন দেখি, ভুল জায়গায় করেছেন, আপলোড দেন। এটা কিন্তু আমি এমনি প্র্যাকটিস করতেছি, যা পাচ্ছি হ্যাঁ, সামনে তাই। প্র্যাকটিস, আমি প্র্যাকটিস করার জন্যই বলছি। কি প্রোডাক্ট এটা? তুমি টপস আচ্ছা শুজ। টপস ও আচ্ছা, ও দেখা যাচ্ছে না ছবিটা। আচ্ছা দেন, ক্যাটাগরি কি হবে? ক্যাটাগরি কি হবে? ক্লোথ হবে, বা টপস নিয়ে আপনি একটা ক্যাটাগরি টপস নামে একটা ক্যাটাগরি বানিয়ে ফেলেন। রিমন ভাই, আমাদেরটা তো মনে হয় দেখা যাবে না, ভেরিফাই হয় নাই দেখে না। না দেখা যাবে, কেন দেখা যাবে না? আমি তো আবার দিলাম, কোথায় গেল? বুঝি নাই। আমি তো এরকম একটা প্রোডাক্টেরই দিলাম, অ্যাড প্রোডাক্ট, বাট ওইটা তো কোথায় গেল পাচ্ছি জি না। ভাই, আমিও করছিলাম কিন্তু ওই যে গেল, খুঁজে পেলাম না। আচ্ছা ওকে, একটু দেখি কোথায় যায়, দেখি একটু।
ভাইয়া এই যে এখানে লেখা আছে ইউর edits will not appear on Google until you verify your business. Then আছে হ্যাঁ learn সেটাই, more. আমার মনে হয় ভেরিফাই হলে দেখা যাবে। আচ্ছা, মাহবুব বাবুটা তো ভেরিফাই, তাহলে ওনারটা দেখি কি হয়, কোথায় গেল। আপনার একটু হ্যাঁ লেখা টেখাগুলো একটু পড়েন। আমি তো এখানে আপনার স্ক্রিনে কোথায় কি লেখা দেখাচ্ছে এগুলো তো আর বুঝতে পারতেছি না, বা ওগুলো তো আমি মনে মুখস্থ রাখিনি। এইখানে তো রিমন ভাই দেখা যাচ্ছে লোগো ব্যানার এগুলো সবই লাগবে। জি, সবই তো লাগবে। আমরা তো করি নাই, তাহলে মাহবুব আপা না করার কথা ছিল আজকে। ও এবার হয়েছে ভাইয়া, কি করার কথা ছিল আপু? ওই লোগো আর ব্যানার না বানাইতে বলছিল কালকে রিমন ভাই আপনাকে, আপনার হ্যাঁ, হ্যাঁ। বানাইছি তো, হয়ে গেছিল। ওই তো এখন বানাই চেক করতে হবে, তাহলে করেন দেখি। এখন হচ্ছে, কি করব তারপর আর ওই ইনফো। ভাই ইউজার নেমটা আপনার বিজনেস নেমটা দেন, সেটাই যেটা আপনার বিজনেস নেম করবেন সেটাই। এখানে তো বিজনেস নেমটা আমি কিভাবে বলবো আপনি কোনটা দেবেন। হ্যাঁ, কি করবেন ইনফোতে কি এসে দেখি তো, প্রথম থেকে শুরু থেকে দেখে এখন সার্ভিস এড করেন। প্রোডাক্ট অ্যাড করলেন, একটা সার্ভিস এড করেন। এটা হ্যাঁ, যে অ্যাট্রিবিউট কেন আসতেছে? আপনি কোথায় ক্লিক আছে? এই পাশে নিচে সার্ভিস বাটন আছে, দেখেন ওই যে নিচে সার্ভিস বাম পাশে দেখেন, ইনসাইটস এর পরে সার্ভিস আছে, দেখেন ইনসাইটস এর পরে। রিভিউ যেটা, না না, ওটা তো রিভিউ। সার্ভিস কোথায়? চশমা নেই নেই ভাই, প্রয়োজন কম দেখতেছি একটু। জুম করব? না না, জুম না। সার্ভিস আরো উপরে মাহবুব আপু, আরো উপরে। হ্যাঁ আরো উপরে যান, এই যে এড ইউর, এটা আওয়ার্স এর না, ওই সার্ভিসটা রিমন ভাই ওটা করা যাচ্ছে না তো, না, পুরো ওইটা না। স্ট্রাকচার হয়ে যাচ্ছে। হ্যাঁ এটা পুরোটাই একটা আসছে। হ্যাঁ এই যে আমি এটাই আপনাকে বলছিলাম যে এখানে কি করব, যে ফ্রম দা বিজনেস হেলথ এন্ড সেফটি পেমেন্টস সার্ভিস অপশন। দেখা দেন, তাহলে আমাদের জন্য ইজি হবে। আমারটা তো সার্ভিস ক্লিক করে সার্ভিসেই আসে, আপনারটাতে কেন আসে না? সবারটাই আপনি এরকম আপডেট দেন দেখি ভাই। বক্স আসছে। আমারটাও এরকম আসে। ও আচ্ছা, তাহলে আপডেট করছি না। আচ্ছা করেন দেখি, ওখানে কি দেখা যাচ্ছে দেখি। হ্যাঁ এটা করো। কোথায়? এখানে ওখানে ক্লিক করেন দেখি। হ্যাঁ, আচ্ছা এখানে লেখেন দেখি, সার্চ দিস অ্যাট্রিবিউট। আপনার এটা ডিজিটাল মার্কেটিং লেখেন দেখি, দেখবো। ডিজিটাল লেখেন দেখি। যেটা খুঁজে পাই নাই। আচ্ছা, সার্চ দিস অ্যাট্রিবিউট। আমাদের বাম পাশে ইতেও সার্ভিসও আছে। আচ্ছা, আইডেন্টিফাইজ অ্যাজ ওমেন। কিছুই তো আছে না। ব্যাক করেন দেখি, ব্যাক করেন, ওই যে প্লাস চিহ্নতে ক্লিক করেন দেখি। এগুলো কি? এটা হচ্ছে ভাই হেলথ এন্ড সেফটিতে, এই যে মাস্ক হবে এসব ব্লা ব্লা ব্লা। সেটা তো বুঝলাম। আচ্ছা নিচে আসেন দেখি, এই যে সার্ভিস। হ্যাঁ, এখানে ক্লিক করেন দেখি। এর মধ্যে শুধু ডেলিভারি, এটা সার্ভিস অপশন। একটু উপর, আর একটু উপরে ওঠেন দেখি আবার প্রথম থেকে। হ্যাঁ উপরে এটা ভাইয়া, এখান থেকে শুরু। এই যে আইডেন্টিফাইজ অ্যাজ ওমেন লিড। হ্যাঁ, ক্লিক করেন দেখি, ওটা হ্যাঁ করেছি। ক্লিক হচ্ছে। আচ্ছা অ্যাপ্লাই করেন দেখি এখন কি হয় এটা। আমি তো এটা আগা মাথা বুঝতেছি না, চেঞ্জ করছি এইগুলা। এই বাম পাশে সার্ভিস আসছে, দেখেন তো এখন না, সার্ভিস বাটনটা এখন আসে নাই, প্রোডাক্ট আছে। সাইট মেসেজ ফটোস প্রোডাক্টস ওয়েবসাইট ইউজার্স অ্যাড অ্যাকাউন্ট বিজনেস লিংক সেটিং সাপোর্ট অ্যাডভান্স। ওই ভাই আচ্ছা দেখি নিচে সার্ভিসের এখানে আসেন দেখি, এখানে প্রোডাক্ট। এইটাও আন্ডার রিভিউ। হ্যাঁ, এডিট করলে আন্ডার রিভিউ যাবে কিছু করে জানি। আচ্ছা, অন্য একজন স্ক্রিন শেয়ার করেন দেখি, সবার কি সেম দেখি আমার। ওই যে মাহবুব আপু, ওই যে পেমেন্টের এখানে ক্লিক করেন তো, আমার মনে হয় এগুলো এরকম টিক চিহ্ন করে দিতে হবে, আর এগুলাই চলে আসবে, লেখা যাবে না। পেমেন্টের ওখানে হ্যাঁ ওই যান, পেমেন্টে যান। হ্যাঁ এখানে পেমেন্টের এখানে কি থিওরি দিছে,
নিচে এটা আরো নাম আমার হ্যাঁ তো এটা আলাদা পেমেন্ট প্রোডাকশন ক্যাশ, সার্ভিস নামে চেক, আলাদা ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড মানে এসব আর কি। এরকম মানে মনে হয় মানে ক্লিক করে যাইতে হবে, তাহলে ওই অপশন গুলোই চালু হবে, এমনই কিছু। না না না, এটা তো পেমেন্টের অপশনটা আপু। হ্যাঁ ক্যাশ অনলি, আপনি ক্যাশ অনলি ক্লিক করেন, অ্যাপ্লাই হয়ে যাবে। হ্যাঁ কিন্তু তারপরে নিচের অপশনটা কি? ওইটা হচ্ছে সার্ভিসেস, ওইটা করছি। এই যে আচ্ছা। দেখেন, সার্ভিসেস ডেলিভারি ক্যাশ অনলি। আপনি হেলথের কোনো কিছু দিবেন নাকি ওইখানে আবার ওইটা এই টিক চিহ্ন দিতে হবে, যদি না দেন দেন নান। হেলথ এন্ড সেফটি অ্যাপয়েন্টমেন্ট রিকোয়ার্ড মাস্ট রিকোয়ার্ড স্টাফ। ওই যে মাস্ক রাখতে হবে, মাস্ক হ্যাঁ, মাস্ট হলেই হবে, মাস্ট দিয়ে তারপর দেন। মাস্ক। হ্যাঁ তারপর ওই যে এগুলো সবই দিতে হবে বুঝছেন, ওই যে করোনার কারণে এগুলা দিয়েছে আর কি, সবই পড়তে হবে, স্টাফও পড়তে হবে, এটাও দিতে হবে। হ্যাঁ দিয়ে দিছি। এখন মনে হয় ঠিক আছে তাই না? ঠিক আছে, কিন্তু ভাইয়ের যে একটা দেখালো না সার্ভিস, আমাদের তো ওইটা নাই, সেটা বলছি। রিমন বললো যে ওইটাই ঠিক আছে, আপডেট হয়েছে। আচ্ছা, দেখেন তো না ভাইয়ার থেকে আমি এটা করে নিয়ে আসি। হ্যাঁ এটাই আপডেট হয়েছে, বুঝতে পেরেছেন? যে আমার নতুন করে আর সার্ভিস অ্যাড করতে দিচ্ছে না, বুঝতে পেরেছেন? ফাইবারে আবার গেলেন কেন, কি হলো ফাইবারে? ওই ডেসক্রিপশন নিয়ে আসবো। হ্যাঁ আচ্ছা থাক, পরে একটু নিব। হুবহু কপি করেন না, একটু ই করেন, কপিরাইট আসবে তখন। রিমন ভাই ওই সার্ভিসটা কি ধরনের হলে হয়, মানে লিখতে হবে কি? সার্ভিসটা তো লিখতেই দিচ্ছে না, মানে ওই আপনি কি সার্ভিস দেন সেটা তো লিখতেই দিচ্ছে না। আচ্ছা মা বাবা তাহলে আবার ক্লিক করেন, দেখেন ওখানে কি কি অপশন আছে, লিখতে না দিলে তো এরকম ক্লিক করতে হবে। আমার হচ্ছে টপস লিখছে না, ওমেন্স ফ্যাশন লিখছে না, সেই জন্য আমার ওমেন লিড অলরেডি, এই যে আইডেন্টিফাইজ অ্যাজ ওমেন লিড, এটা অলরেডি চলে আসছে। মেবি এরকম কিছু লিখলে তাহলে আপনি এমনি চলে এখন আসবে। যে ডেসক্রিপশনটা আনবেন ওখানে ওটা কোথায় রাখবেন? হ্যাঁ, ওই যে ওই ডেসক্রিপশন যে আনতেছেন ফাইবার থেকে, এটা কোথায় অ্যাপ্লাই করবেন? এই যে আপু এখানে, এই এই যে যে ওখানে এখানে নিজের আচ্ছা আচ্ছা ডেসক্রিপশন অ্যাড ঠিক আছে, করতে হয়। বুঝছি। এটাই তো ভালো ছিল, আপনি তো ক্লথিং। এটাই, হ্যাঁ কিন্তু হচ্ছে এটা তো এমনি দিচ্ছি, এগুলো আপনার তো হ্যাঁ বলতে এমনি এমনি করা যাবে সমস্যা না নেই। ভাইয়া। ফাইবারেরটা তো আলাদা জিনিস। হ্যাঁ এটা তো ডিজিটাল। আচ্ছা ভাই, এরপর আমরা কি করবো তাহলে? আচ্ছা দেখেন, আপনি স্ক্রিনটা অফ করেন, আমি দেখাচ্ছি এরপরে কি ওকে। করবে। ভাইয়া আপনি আপডেট দিয়ে করেন, কারণ হচ্ছে আপনি এভাবে করবেন আমরা তো পরে মিলাইতে পারবো না। আপডেট দিয়ে কিভাবে করবো, আমারটা করেই গেছে, আমারটা তো চেঞ্জ করা যাবে না আপু। দেখেন আমি আপডেটটাই বলে দিচ্ছি আপনাদেরকে, দেখেন এই যে আমার আমার যে এই যে এগুলো না, এগুলো আর চেঞ্জ করতে, এগুলো যা আছে আছে, কিন্তু দেখেন আমি এখন নতুন করে যদি সার্ভিস অ্যাড করতে যাই তখন ওই আপনাদের মধ্যে দেখাচ্ছে, দেখেন দেখেন মার্কেটিং এজেন্সি না, ক্লিক করলাম সার্ভিস, এই দেখেন আমার আর ওই অপশনগুলো নাই। আগে দেখেন কেমন আসতো, এই যে সার্ভিস নাম, প্রাইস, সার্ভিস ডেসক্রিপশন, এটা কেন জানি এখন আর আসতেছে না। এখন আপনার যেটা আসতেছে এটাই, যে এখন এই যে এখন নতুন করে করতে গেলে টেলি মার্কেটিং, অ্যাড কাস্টম সার্ভিস আছে, অ্যাড কাস্টম সার্ভিস, ওকে কাস্টম সার্ভিস ধরুন, আচ্ছা ধরুন আমি কাস্টম সার্ভিস দিলাম, কাস্টম সার্ভিস ধরুন আমি দিলাম হচ্ছে এস গ্রুপ মার্কেটিং, তাই হবে। সেভ। ফেসবুক মার্কেটিং করলাম, এরপর এটাতে ডেসক্রিপশন, ওহো আচ্ছা 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 আচ্ছা, এই যে ঠিক আছে। এরকম করে দেখেন আপনারা, এরকম করে কাস্টম সার্ভিস করে দেখেন তো, এই যে অ্যাড কাস্টম সার্ভিস, এই দেখেন আমি এবার ফেসবুক মার্কেটিং লিখলাম, এখন আমাকে ফেসবুক মার্কেটিং এর সার্ভিস নেম, এরপর সার্ভিস ডেসক্রিপশন লিখতে দিচ্ছে। দেখেন তো আপনারা ট্রাই করে এরকম হয় কিনা। ওখানে তো কাস্টমই নেই ভাই। আপনার যে কিছু দেখেন দেয়া নেই, আমি যে প্রোডাক্ট অ্যাড করছি ওই জন্য আমার হচ্ছে ওমেন্স ফ্যাশন দিয়ে দিছি না, সেই জন্য ওইটা ওমেন লিড অলরেডি ওরা করে দিছে। আচ্ছা আপনি একটু ই করেন তো, শেয়ার করেন তো রোমান ভাই, দেখি। মানে এগুলো ভাই মানে মাথা নষ্ট অবস্থা, এত চেঞ্জ করে এরা, একই জিনিস দেখেন চেঞ্জ হয়ে গেছে। আসছে। আপনারও আসছে আইডেন্টিফাই অ্যাজ ওমেন লিড। নিচে আসেন, দেখি নিচে আসেন।
আচ্ছা, হেলথ এন্ড সেফটি সবগুলো টিক মার্ক দেন দেখি কি করে, মানে কি রিকোয়ারমেন্ট দেখি করোনার জন্য দিতে বলতেছে নাকি দেখেন তো, দেন দেখি। মানে সার্ভিস অপশনটাই ওরা উঠাই দিছে দেখি। হ্যাঁ, দাঁড়ান দাঁড়ান। এরপর ওটা থাক, সমস্যা নেই। বুঝতে পারছি, তাহলে ওর সার্ভিসটা মানে অফ করে দিছে এখান থেকে, আপনাদের মানে দিচ্ছে না এখন আপাতত। শুনেন, গুগল, আমি একটা বলে রাখি, একটা জিনিস মাথায় আসলো, গুগলের অনেকগুলো অপশন অফ করে রাখছে, মানে গুগল মাই বিজনেস করার জন্য। এটা একটু আগে মাথায় ছিল না, মানে গুগলের এখন 30% 40% সার্ভিস বন্ধ করে রাখা আছে, মানে এই গুগল মাই বিজনেসের করোনার জন্য, বুঝতে পেরেছেন? কারণ ওগুলা রাখলে ওগুলা যে সাপোর্ট দিতে হয়, ওই জন্য ওদের সাপোর্টের লোক নাই, এই জন্য ওরা অনেকগুলো অপশন বন্ধ করে রাখছে। তাহলে এই অপশনটা আমাদের স্কিপ করেন, আমি জাস্ট দেখাই দিলাম, এভাবে আপনারা পরবর্তীতে করবেন যখন ভাই এটা। আমাদের ওই যে ভিউ অন ম্যাপস ওইটা দেখান। আচ্ছা দেখেন, এটা আপনারা যখন মানে ঠিক হয়ে যাবে তখন এটা করতে দেবে, ঠিক আছে? এটা করে ফেলবেন তখন। আচ্ছা, এরপর আমরা ফটো কিভাবে আপলোড করবো, কালকে মাহবুবা খানমকে বলছিলাম যে ফটো নিয়ে আসতে। দেখেন কি টাইপের ফটো আপনাদের লাগবে বা দিলে ভালো হয়, এরা রিকমেন্ড করছে। বাই ওনার, বাই কাস্টমার। ভাই আপনি তো স্ক্রিন শেয়ার করেননি। আচ্ছা, করিনি, বয়স হয়েছে তো মনে থাকে না। আচ্ছা, দেখেন এখানে আমি এই যে এখান থেকে ফটোজ আসলাম, ফটোস এর মধ্যে হচ্ছে বাই ওনার, বাই কাস্টমার, ভিডিও, ইন্টেরিয়র, এক্সটেরিয়র, এট ওয়ার্ক। মানে আপনি কাজ করতেছেন এরকম একটা ভিডিও, মানে ইমেজ তুলে আপনাদের দিতে হবে। আপনার ইন্টেরিয়রের একটা ইমেজ দিতে হবে, আপনার এক্সটেরিয়র একটা ইমেজ দিতে হবে। আপনার যদি কোনো বিজনেস রিলেটেড ভিডিও থাকে সেটা এখানে দিতে পারেন। আপনার কাস্টমারদের নিয়ে একটা দিতে পারেন, ওনার হিসেবে আপনি কিছু ইমেজ দিতে পারেন। এই ইমেজগুলো দিতে হবে এখানে। কিন্তু ইমেজগুলো সাধারণভাবে ইমেজ দেওয়ার মতো করে দেওয়া যাবে না, এখানেই একটা খেলা আছে। ওই যে গুগল আমরা বলি না ইমেজ অপটিমাইজ করা বলি না, এখানে ইমেজ অপটিমাইজেশনের খেলা আছে। প্রথমে খেলার প্রথম অংশটা হচ্ছে প্রথমে আমরা ইমেজটাকে রিডিউস করে নিতে হবে, মানে ইমেজটা সবসময় ট্রাই করতে হবে 100 কিলোবাইটের নিচে ইমেজ রাখার ট্রাই করতে হবে। ধরেন আমরা একটা ইমেজ নেই, আমাদের খালি ইমেজের পাল্লা এই জায়গায় দেখতেছি, আমি ইমেজ তো পাচ্ছি না, এটা কত আছে। আচ্ছা দেখেন, এটা 71 কিলোবাইট এই ইমেজের সাইজটা আছে। এই ইমেজটা আমি এখানে দিলাম 72 কিলোবাইট আছে। আচ্ছা, কত 55 হয়েছে না? ভাই এটা কমে কোথায় গেছে। যেন করতেছেন ট্রাইং, এর বোঝা যাচ্ছে না। টাইনি পিএনজি, টিনি পিএনজি, যেমনে যেমনে বলেন ও তেমনি। টাইনি। আমি দিয়ে দিচ্ছি লিঙ্কটা, লিঙ্ক সংগ্রহ করুন এই যে এখান থেকে। এই ইমেজটা এখানে দিলাম, অথবা এখান থেকে যে ড্র্যাগ এন্ড ড্রপ মানে এখান থেকে করা যায়, এখান থেকে সিলেক্ট করলেও হয়। তো দিলাম এই ইমেজটা দিয়ে আমি এখানে দিলাম, 23% মানে রিডিউস হচ্ছে। ডাউনলোড করলাম। এটা হলো প্রথম স্টেপ, স্টেপ 1। স্টেপ 2 হচ্ছে যদি ইমেজটা আপনার ক্যামেরা দিয়ে তোলা হয় বা নিজে বানানো হয় তাহলে কোনো সমস্যা নেই। যদি কোথা থেকে কোনো ইমেজ নেন, ধার করা ইমেজ নেন, সেক্ষেত্রে একটা কথা আছে। ডাউনলোডে আছে, ডাউনলোডে আছে। সেক্ষেত্রে যা করতে হবে, এখানে ক্লিক করে রাইট ক্লিক করে প্রপার্টিসে যেতে হবে, গিয়ে ইমেজের কোনো ফাইল থাকলে ডিলিট করতে হবে। সেটা থেকে ডিটেলস, ডিটেলস থেকে যে রিমুভ, এখানে যদি কোথা থেকে নেন আর কি সেক্ষেত্রে। তারপরে ক্লিক, সিলেক্ট ওয়াল, ডাউন, ওকে। সবকিছু ডিলিট হয়ে গেল, এখন ওকে, ইমেজটা ফ্রেশ হয়ে গেল। এরপর এই ইমেজটাকে একটা টুল আমাদের ইউজ করতে হবে। টুলটা হচ্ছে, আগে একটা ফ্রি টুল ছিল, ওটা সকালে আমি ট্রাই করলাম, ওখানে আর কাজ করতেছে না এখন। ইমেজ জিও ট্যাগের অনলাইন, এই যে এটা,
এই টুলটা এখন আপনাদের একমাত্র ভরসা মনে হয়, যেটা বুঝতে পারলাম। এখানে যেটা করতে হবে, এখানে ইমেজটা আনতে হবে, এখান থেকে ড্র্যাগ করে ইমেজ এনে ইমেজটা এখান থেকে সিলেক্ট করে দেবেন। এই যে ইমেজ সিলেক্ট হয়ে গেল। এখানে আপনি যে এলাকার মধ্যে বিজনেসটা করবেন, এই ইমেজটা কিন্তু চলে আসছে এখানে। ধরেন আমি রংপুরে বিজনেস করি, তাহলে আমি এখানে রংপুর লিখবো। যদি আমি ঢাকায় করি ঢাকায়, যদি আমি খুলনায় করি খুলনায়, যে জায়গায় করবো সেটা আমাকে এখানে লিখতে হবে। বুঝতে পেরেছেন? এখন এটা কত হচ্ছে দেখেন তো, ল্যাটিটিউড মানে লোকেশনের মধ্যে ল্যাটিটিউড লঙ্গিটিউড দুটো অপশন আছে, এটা কি আপনারা জানেন? না, জি ভাইয়া। হ্যাঁ আছে, এই ডি এইচ এ কে এ। এই ঢাকা বাংলাদেশ যখন আমি লিখতেছি, তখন এরা বলতেছে যে তুমি কি করতে পারো, 5 দিন মানে পার ডে 5টা করে তুমি নিতে পারবা এই মানে ফ্রি ভার্সনে। ওকে, ওদের কথা আমি শুনলাম। চেঞ্জ হয়েছে এগুলা? হয়নি, ওইটাই আছে। উঠে গেছে না? তো ফ্রিতে এই টুলটা পাওয়া টাফ। আচ্ছা, যদি একদম ফ্রিতে না হয় তাহলে আমাদেরকে একটু কষ্ট করে খুঁজে বের করতে হবে। দেখেন তো এশিয়া দেশ কোনটা? ইন্ডিয়া। এই যে ইন্ডিয়া, ওই যে ইন্ডিয়ার পাশে বাংলাদেশ দেখা যাচ্ছে। ইন্ডিয়ার পাশে বাংলাদেশ। এই যে ঢাকা, ঢাকার উপর টেনে বসে দিলেন। এটা করতে পারেন, অথবা ল্যাট লং দিয়ে করতে পারেন। এবার হয়ে গেছে ডাটলং। হ্যাঁ, ল্যাটিটিউড লঙ্গিটিউড করার আছে। এখানে আপনি প্লেস দেন, দেন ঢাকা লেখেন। এই যে হয়ে গেল, যে ল্যাট লং এটা। যেহেতু এখানে কাছাকাছি 23.82, এখানে 90.41, দেখি তো। ঠিক আছে, আমরা ঠিক জায়গায় একদম পয়েন্ট করতে পেরেছি। এই যে যেটা বসালেন সেটা এখানে, এই দেখেন এই যে রাইট এক্সিট ট্যাগ, এখানে ক্লিক করতে হবে। ক্লিক করলে এই যে দেখেন, এই যে 23, আর এই যে হচ্ছে এই যে এখানে 90, এই যে জিনিসটা বসে গেছে এখানে। বুঝতে পেরেছেন? এই যে কোড যেটা বসলো, এটা ইমেজের মধ্যে বসে গেল। এখানে আপনি ডকুমেন্ট নেম, এখানে চাইলে আপনি একটা কিওয়ার্ড দিতে পারেন, রিলেভেন্ট কিওয়ার্ড। ধরেন আপনি এটা কি কাজে ইউজ করতেছেন, ধরেন আপনার হচ্ছে, ধরেন এসইও, আমি লিখি এসইও, আমার কিওয়ার্ড ধরেন আমরা এটা পিটি, এটা আমরা লিখলাম। ইউএস ডেসক্রিপশনও এখানে দিতে পারেন। এখানে কিন্তু আপনার কিওয়ার্ড লিখবেন, ঠিক আছে? আর লিখতেও পারেন, নাও পারেন, এরকম কিছু নাই। লেখার পর এখানে আগে লিখবেন, লেখার পরে যে এটাই ক্লিক করবেন। তারপর যেই এটা ক্লিক করলে যে এই জিনিসটা ইমেজের মধ্যে বসে গেল, যা আছে এখানে। এখন ডাউনলোড করে ইমেজটা। এটা শুধু লোকাল এসিওর ক্ষেত্রে এই জিও ট্যাগটা করতে হয় আর কি। লোকাল এসিওতে যে কোনো ইমেজ। এখন কিন্তু এই ইমেজটা সাধারণ ইমেজ নেই, এটা কিন্তু এখন রানি কটকটি হয়ে গেছে। দেখি, এই দেখেন এই ইমেজটা এখন প্রপার্টিতে যান, খেয়াল করেন। এই যে যেটা লিখছিলাম, এই যে এটা চলে আসছে এখানে, টাইটেল এখানে চলে আসছে, সাবজেক্ট চলে আসছে। আর ওই যে ল্যাটিটিউড লঙ্গিটিউড বসলাম না, এই দেখেন চলে আসছে ল্যাটিটিউড লঙ্গিটিউড। এই যে, বুঝতে পেরেছেন? জি ভাইয়া। ভাইয়া এখন লিঙ্ক দিয়ে। এটাতে আরো কাজ আছে। প্রথমে এটা রেটিং দিতে হবে, যে রেটিং, এই যে রেটিং। এবার ট্যাগ, ট্যাগের জায়গায় আপনার রিলেভেন্ট ছোট ছোট যে কিওয়ার্ড গুলো আছে, আপনি ধরেন যেই টিপের, আপনি হেলথ নিয়ে বানালে হেলথ, মানে একটা ওয়েবসাইটে যে রিলেভেন্ট বা পোস্টটা আপনি যে মানে এই ইমেজটা যে পোস্টে আপনি করতেছেন, যে পোস্টের এগেইনস্টে আপনি করবেন, সেই পোস্টের সেই যে কিওয়ার্ড গুলো আছে সেগুলো ধর এইগুলো দিতে হবে। আমি দেখার সাথে ধরুন এসইও লিখলাম।
তাই আমরা গিগে এসিও করতেছি না, ইমেজে এসিও করতেছি। মানে গিগের ইমেজটার কথা বলতেছেন? হ্যাঁ, গিগের ইমেজে আমি তো আপনাদের গিয়ে বলছিলাম ভিতরে ট্যাগ দেওয়ার জন্য করতে। আপনারা কি দেননি? আর আপনারা পিএনজি ইমেজ দিলে টাইটেলের বেশি তো দেওয়া যাবে না। এটা জেপিজি ফাইল। পিএনজি ফাইলে টাইটেলের বেশি কিছু দেওয়া যায় না। জেপিজি ফাইলের মধ্যে অনেক কিছু করা যায়। আচ্ছা শুনেন, আর এই যে ল্যাটিচিউড লঙ্গিচিউড হচ্ছে ফাইবারে দেওয়া যাবে না। এটা হচ্ছে লোকাল বিজনেস ক্ষেত্রে। ফাইবার তো ঢাকার জন্য না, বুঝতে পেরেছেন? কিন্তু আমার এই বিজনেসটা তো ঢাকাকে কেন্দ্র করে। এই জন্য বললাম শুধু লোকাল বিজনেসের ক্ষেত্রে এই লোকেশনের কোডটা বসাতে হবে। আর এটা সব ইমেজের ক্ষেত্রে আপনি এখানে যে ট্যাগ গুলো বসাতে পারেন, আপনার ছোট ছোট কিওয়ার্ড গুলো এখানে বসাতে পারেন, টাইটেল বসাতে পারেন, সাবজেক্ট না বসালে বসেন, না বসালে নাই। কমেন্ট দেখেন এখানে অনেক বড় লেখা যায়। আমার একটা ক্লায়েন্টের আমরা দেখি দেখাই, এই যে একটা ক্লায়েন্ট ছিল আমাদের, এই যে এটা হাস্টনের বা হুস্টন বলেন, হাস্টন বলেন, যেটাই বলেন, ওনারা এই যে কমেন্টের মধ্যে ফুল এই লেখাটা দিত, একটা ইমেজের মধ্যে এতগুলো লেখা দিত তারা। এই লেখাটা কি কি দিছিল আপনি দেখাই। প্রথমে তাদের ওয়েবসাইট দিছে, এরপরে তাদের এটা মানে কি বলে এটাকে, ওয়েবসাইটের যে মানে আপনারা যেমন আপনাদের ওই গুগল মাই বিজনেসের নামটা দিলেন না, আপনারা আপনাদের নিজেদের নাম দিয়েছেন, কিন্তু যারা মানে সিরিয়াসলি বিজনেস করে তাদের তো বিজনেসের নেম আছে, তাদের বিজনেসের নাম হচ্ছে 2x কনস্ট্রাকশন এটা। এরপরে তাদের এই যে ঠিকানা হচ্ছে এটা হাস্টন টেক্সাস, টেক্সাস স্টেট একটা স্টেট, স্টেটের একটা সিটি হচ্ছে হাস্টন বা হুস্টন। এরপর এটা হলো ফোন নাম্বার, এটা তাদের হচ্ছে সেই হোম রিমডেলিং এর পেজটা, মানে ওই ওয়েবসাইটের একটা পেজের ঠিকানা। এরপর এখানে হচ্ছে ম্যাপের সিআইডি কোড, এটা আমি পরে শেখাবো আপনাদের। এরপর হচ্ছে বিজনেস ডেসক্রিপশন, এরপর হচ্ছে রিলেটেড টার্মস, টার্ম মানে হচ্ছে ট্যাগ গুলো, যে হোম রিমডেলিং, বাথরুম রিমডেলিং, এগুলো কি জিনিস জানেন? এগুলো হচ্ছে ওরা ওই বিজনেস করে আর কি। হাস্টনের মধ্যে ওরা হোম রিমডেলিং এর সার্ভিস দেয়, বাথরুম রিমডেলিং সার্ভিস দেয়, কিচেন রিমডেলিং করে দেয়, ঠিক আছে? কিচেন কন্ট্রাক্টর নেয়। এরপরে তারা হচ্ছে আর কি করে, কি বললাম, রুফিং করে, রুফ। এগুলো তাদের মেইন বিজনেস আর কি ছিল। তাদের মেইন কিওয়ার্ড গুলো এখানে, যে মেইন সার্ভিস গুলো এখানে দেওয়া আছে। এই ফুল জিনিসটা তারা কি করছিল, যে এরকম ফুল জিনিসটাকে নিয়ে কপি করে তারা কি করছিল, এই যে একটা ইমেজের মধ্যে, এই যে ইমেজের কমেন্টের মধ্যে দিয়ে দিয়েছিল, এই যে এটা এখানে, এই যে ফুল এটা এখানে দেওয়া দেখেন। এমনিকার বিজনেস র্যাঙ্ক করে। তারপরে যে অথরের জায়গায় দিতে হবে হচ্ছে আপনার ওয়েবসাইটের নেম। ধরেন ওই মাহবুব বাবুর ইকো কেনাকাটা, তাহলে উনি এখানে ইকো কেনাকাটা দেবে, বুঝতে পেরেছেন? আমি জাস্ট লিখলাম ইকো.com, সরি এখানে অথর নেমে শুধু ইকো। আর ডেট থেকে যেটা আপনি ইমেজটা আপলোড করছেন সেই ডেটটা সিলেক্ট করে দিতে হবে, যে 29 তারিখ সিলেক্ট করে দিলাম। কপিরাইটের জায়গায় হচ্ছে যে ওয়েবসাইটে ইমেজটা আপলোড করবেন সেই ইমেজ, ধরেন ইউজি ইকো.com। এই এত কিছু করার পর অ্যাপ্লাই করে ওকে করলে একটা ইমেজ অপটিমাইজ হয়ে গেল, বুঝতে পেরেছেন? ভিডিওটা দেখে আবার মানে রিকল করবেন 2-3 বার, যে কি কি করা হয়েছে ওখানে। একটা ইমেজের মধ্যে কত কিছু করা যাচ্ছে। প্রপার্টিসে যাবেন, আগের ইমেজের কোনো থাকলে, চিহ্ন থাকলে সেটাকে রিমুভ করে দেবেন সব। আবার আমি রিপিট করতেছি, সিলেক্ট অল, রিমুভ, একদম ইমেজটা ফ্রেশ হলো। এরপর আবার প্রপার্টিসে যান, গিয়ে মানে লোকাল এসিওর ক্ষেত্রে না হলে একটু জিওটাকে দেওয়া লাগবে না, সেটা বাদে বাকি যেটা করতে হবে। দেখেন এটা হচ্ছে আপনার পিএনজি ইমেজ, এখানে শুধু ডেট টেকেন ছাড়া আর কিছু করার নেই। পিএনজি ইমেজের ক্ষেত্রে টাইটেলটা এনাফ, আর কিছু করা যায় না। দেখেন এটা পিএনজি ইমেজ। হ্যাঁ, জেপিজি ইমেজ দেওয়াই ভালো। দেন অবশ্যই এটাই জেপিজি ইমেজ ছিল, এটাই দেখেন এটা পিএনজি ইমেজ, এটা দেখেন এটা পিএনজি ফাইল, এটা দেখেন জেপিজি ফাইল। এই হচ্ছে ব্যাপার। এখন করতে পারবেন ইমেজ কিভাবে অপটিমাইজ করতে হয়? জি ভাইয়া পারবো, লিংক ওই যে আর দুটো দিয়ে দিন, কি দেবো? লিংক।
জিও কি যেন একটা এই বললেন? যে এটা হ্যাঁ হ্যাঁ এটা। আচ্ছা আচ্ছা ভাইয়া, ওই যে গুগল মাই বিজনেসে ওইখানে তো ইউজার নেমটা তাহলে এখন চেঞ্জ করাই হলো। যখন শিওর হইতাম তখন প্রোডাক্ট অনুযায়ী নাম দিয়ে দিতাম। এখন তো আমি দিয়ে দিছি। সমস্যা নেই, চেঞ্জ করা যায় তো। হুম আপনারটা তো ভাই আপনার নামেই দেখলাম। আমারটা তো আমার নামে, কারণ আমার তো আমার নামে ব্র্যান্ডিং, আমি আমার নামে ওয়েবসাইট বানাচ্ছি, আমার ওয়েবসাইট আমার নামে আমি সবই করছি, এই জন্য আমার নাম এসেছে। আপনারা আপনার নাম দিতে পারেন অথবা আপনার বিজনেসের নেমও করতে পারেন, এটা আপনার ব্যাপার। আমি তো আমার নামটা একটা এর মতো করছি, মানে এটা ধরো একটা এজেন্সির মতো করছি। আছে না, ধরেন কাজী ফার্ম, তারপরে ফার্ম লেখা আছে অবশ্যই, এরকম ব্র্যান্ড। হ্যাঁ ভাইয়া বুঝতে পারছি এবার। আকিজ 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 তো একটা মানুষের নাম, সেখান থেকে তো আকিজ গ্রুপ অফ কোম্পানি হয়েছে, এই সেই হয়েছে, বুঝতে পেরেছি, এরকম সেলফ ব্র্যান্ডিং। আচ্ছা, এটা ক্লিয়ার হলো। সো মানে ফটোর ব্যাপারটা গেল, তাহলে আমরা হোম দেখলাম, ইনফো দেখলাম, ফটো দেখলাম, প্রোডাক্ট দেখলাম, সার্ভিস তো এখন করে দিচ্ছি, তাহলে সার্ভিস আপাতত। এখন আমরা একটা নতুন জিনিস দেখি, সেটা আমরা আবার একটা ওয়েবসাইট বানাবো। এটা এই ওয়েবসাইট বানাতে 10 মিনিট সময় লাগবে না, কারণ এটা হচ্ছে গুগলেরই একটা ওয়েবসাইট। এই ওয়েবসাইটটা কিন্তু র্যাঙ্ক করে, যদি বিশ্বাস না হয় আমি দেখাচ্ছি। এই বিজনেসটাও র্যাঙ্ক করে, কারণ হ্যাঁ ওই যে মোবাইলের ফোন দিচ্ছিল বারবার, ওই বিজনেস গুলো পেজ গুলো একটু বানায় ফেলো। নোমান ভাই, এই যে ক্যান্ডিগাম এটা কি হচ্ছে আপনার স্ক্রিন রেকর্ডারের নাম? চ্যাট বক্সে দেন তো লিখে, আমারটা কাজ করছে না। কালকে কি আপনাদের ডাটা এন্ট্রিতে কাজে প্রবলেম হয়েছে? আমি তো 2টা সাবমিটই করতে পারিনি, পরে বাদ দিয়ে দিচ্ছি যে ব্লক করে দিবে। এত চেষ্টা করতেছিলাম, মানে অনেক কিছু লগ আউট করেও দেখছি, পরে লগ দিতে, তারপরও হচ্ছিল না। কি একলা একলাই করি।
নোমান ভাই একটু করবো, স্ক্রিন শেয়ার করতেছি অ্যামাজনে। আমি উইশ লিস্টটা পাচ্ছি না। অ্যাড টু কার্ট করা যায় কিন্তু তারপর আর যে থাকবে উইশ লিস্ট ওইটা নাই। আজকে একটা করছি, দেখা যাচ্ছে ভাই, দেখা যাচ্ছে কি? এই যে দেখেন, অ্যাড টু কার্ট। হ্যাঁ, এখন উইশ লিস্টে না কি যেন একটা থাকে না, একটা কাজ থাকে যে উইশ লিস্টে, তো মেবি ওইটা কোথা থেকে, ওইটা তো পাই না খুঁজে পড়ে। এই যে নাই, কই? এই যে নাই, নাই। কিন্তু আগে তো একটা অপশন থাকতো উইশ লিস্ট। ও আমার এখানেই লেখা ছিল যে উইশ লিস্ট, এখন তো নাই। এটা করলে হয়ে যাবে। কোথায়? ও আচ্ছা, এগুলো রিমুভ করা যায় না, ফিক্সড কোনো অপশন নেই। কই? হুম। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, এইটারই কাজ ছিল। থাক, এটা ডিলিট করার দরকার নেই। এখন এটা কার্ড থেকে রিমুভ করবো কিভাবে? আচ্ছা, ওকে। ঢং, নিজে ইনকাম করে বসে আছে, আমাকে বলতেছে। বাকি কেউ ক্লাসে নাই নাকি? আচ্ছা, আমরা নিজে নিজে কিছু কাজ করি নাকি? ভাই তো নাই।
তারপরে যে কি টাইনি পিএনজি তে যাবো? নোমান ভাই আছেন? আচ্ছা, টাইনি পিএনজি তে যাবো কি? ওই যে পিকটা অপটিমাইজ করি। ডাউনলোড করবো না? ওকে, ডাউনলোড করলাম। তারপর জন্য কি এটাতে? আমি তো দেখতেছি। ডাটা এন্ট্রি আপনার মতো না, আমি দেখতেছি। আপনাদের পিএইচডি করা, সবই পারেন। আজকে মাহবুব ভাইয়া নাই। ওই তো আছে তো। এখন এটা করবো। এই তো বাংলাদেশ। তা তো দেখবেন না, ওটা সাইজ স্মল করার জন্য। ওকে, ডকুমেন্ট নামে যেন কি লিখতে হয়, যে কোনো একটা নাম লিখে। মাহবুব আপু, আপনি এটা এই ছবি দিচ্ছেন কেন? আপু শিখতেছি, শুধু প্রসেসটা শিখতেছি। আচ্ছা, আমি তো ভাবলাম যে এইটাই দিয়ে দিবেন। আচ্ছা, ইমেজ ডেসক্রিপশনে কি দিতে বলছে ভুলে গেছি। ডকুমেন্ট, ইমেজ ডেসক্রিপশন, ওই যে আপনার সম্পর্কে যা যা আছে, আপনার ব্যবসা সম্পর্কে রিমন ভাই দেখাইলো না, সেইভাবে সেটআপটা দিলে আপনার এটা মানে র্যাঙ্কিং এ আগায় যাবে ওয়েবসাইট, এটা সেটা যা যা আপনি করেন ফুল সার্ভিসটা যদি দিয়ে দিতে পারেন নাকি। দেখি তো, হ্যাঁ একটু দেন। ডাউনলোড হয়ে গেছে। কোথায় যে ডাউনলোড হয়েছে? হয়তো 3:30, ওইটাই তো উপরে টাইম হবে। ওপেন করুন। এই টাইটেলের জন্য কি, আমি তো ভুলে গেলাম সব। টাইটেল মেবি যেটা আপনার নামটাই হবে। সাবজেক্ট কি দেওয়া লাগবে না নাকি? আচ্ছা, সবকিছু যে অনেক কিছু ডিসক্রিপশন দেখাইলো, ওগুলো ট্যাক্সে দিতে ওটা বললো। কমেন্টস আচ্ছা, মানে আপনার ওই যে বিভিন্ন কিছু সম্পর্কে বারবার লিখতে বললো, এটাই মনে হয়। কিন্তু নর্মালি এটা আসবে কেন? আপনার তো ক্লথিং এর, আপনার ক্লথিং সম্পর্কে যা যা আছে সেগুলো লিখবেন। তা তো বুঝতে পারছি, ওইটাই আমি লিখতেছি। এখানে কি লিখি?
হ্যালো, আছেন আপনারা? জি ভাইয়া। শোনা যাচ্ছে? হ্যালো, শোনা যাচ্ছে আমাকে? জি জি জি। ভাইয়া। জি স্যার। জি ভাইয়া। আচ্ছা, একটু লেট হয়ে গেল। এটা কমপ্লিট। এখন আমরা ওয়েবসাইট বানাবো। ওয়েবসাইট একটু দেখেন। আমার স্ক্রিন দেখা যাচ্ছে এখন? জি স্ক্রিন দেখা যাচ্ছে? একটু কথা বলেন তো। জি ভাইয়া। আচ্ছা, এই দেখেন আমাদের এই গুগল মাই বিজনেস থেকে একটা ওয়েবসাইট বানাতে চাই। ওয়েবসাইটে দেখতে কেমন দেখাচ্ছি আমি। এই যে দেখেন, এই একটা ওয়েবসাইট বানাতে চাই। ওয়েবসাইটটা ভিজিট করি একটু। ভিজিট সাইট। এরকম একটা ওয়েবসাইট। দেখেন, আপনারা দেখেন তো এই ওয়েবসাইটে কি দেখায় আপনাদের? আপনারা নিজেরা দেখেন। এখানে এসে এই ওয়েবসাইটে ক্লিক করেন। করে এখানে যেটা দেখায় এখানে ভিজিট করেন। দেখেন তো কেমন দেখায়? আমাদের তো দিছে গেট স্টার্ট দিব। দেখেন সবার আগে যেটা করবেন, সবার আগে এই যে পেনের মতো যে বাটনটা আছে এখান থেকে আপনার ওয়েবসাইটের নাম ঠিক করবেন। মানে আপনার এই যে business.site এটা নরমালি আছেই। বুঝতে পেরেছেন? গেট স্টার্ট। জি। এটা নরমালি আপনার আছেই। এই যে business.site-টা হুম। এটা এতটুকু থাকবে। আপনাকে এতটুকু অংশ এডিট করতে হবে। মানে আপনার বিজনেস ওয়েবসাইটে আপনি সাথে কি দিবেন এটা। এরপর আপনাকে যেটা করতে হবে, এই থিমে যাইতে হবে। থিমে গিয়ে আপনি কোন কালার থিম নেবেন এখানে থিমতে চুজ করতে হবে। সেই অনুযায়ী আপনার কালার থিম অনুযায়ী আপনার এই যে নাম, কালার, তারপর লেখা এগুলো চেঞ্জ হয়ে যাবে। যে কোনো একটা থিম আপনি এখান থেকে নিতে পারবেন। এটাই গেল 2 নম্বর পার্ট। এটার পর 3 নম্বর পার্ট হচ্ছে এই যে ইমেজটা, এই যে এখানে একটা ইমেজ থাকবে। ঠিক আছে, আপনাকে এখানে একটা ইমেজ দিতে হবে। এই যে এডিট হেডার ফটো, এখানে গিয়ে আপনাকে এখানে একটা ইমেজ সিলেক্ট করে দিতে হবে। সিলেক্ট করলে এখানে এই ইমেজটা এখানে চলে আসলো। তাহলে এই কাজটা কমপ্লিট। ইউ ওয়েবসাইটের নাম কমপ্লিট, থিম কমপ্লিট। ভাই এখানে ইমেজটা কি আমাদের ইমেজ নিজেদের নাকি প্রোডাক্টের? বুঝি নেই। মানে প্রোডাক্টের Business-এর। ইমেজ না আমাদের নিজেদের? আমাদের নিজেদের না? আপনি যে নামে ওয়েবসাইট বানাবেন সেই নামেই করতে হবে। মানে আপনার ওয়েবসাইট এই বিজনেসটা যেই নামে হবে সেই নামে এটা হবে। বুঝতে পেরেছেন? আচ্ছা দ্যাট মিন্স আমাদের আপনি যেমন দিচ্ছেন আমাদেরটা নামেই তাহলে আমাদেরটা আমাদের। আমার নাম, আমি বলছি যে শুনেন, এই হুম, নামটা মানে আমি না। এই নামটা মানে আমার কোম্পানি। বুঝতে পেরেছেন? সহজ জিনিস। আচ্ছা আচ্ছা মানে এখানে আমার নাম ঠিক আছে কিন্তু এটা আমার কোম্পানি নেম। ওকে। ঠিক আছে? এরকম আপনারা যদি মনে হয় আপনাদের নামে আপনারা ব্র্যান্ডিং করেন সেক্ষেত্রে আপনাদের নাম দেবেন। আর যদি না হয় তাহলে আপনারা বিজনেস নাম দেবেন। যদি আমি এরকম আপনাদের লোকাল দেখাই, কিছু সাইট দেখাই, তাহলে আপনারা দেখতে পারবেন। বিজনেস সাইট গুলো যেটা একটু আগে দেখাচ্ছিলাম যে 2x টেক্সাস, যে 2 গুণন 4, এই যে 2x4 access.com, এগুলো হচ্ছে লোকাল বিজনেস। তাহলে এদের নামটা হবে, এদের ওয়েবসাইটটা কেমন হবে? এর একটা আবার আরেকটা ওয়েবসাইটে কাজ করছিলাম ইউএস এর, ওটা হচ্ছে এই যে শেকা মুভিং। এই যে এটা ওনাদের ওই জিএমপি সাইট আছে দেখেন, এই যে এটা। তো এদের ওয়েবসাইট গুলো নাম হচ্ছে এরকম হবে। এদের ওয়েবসাইটের ব্র্যান্ড হচ্ছে শেকা মুভিং এনওয়াইসি, যে নিউ ইয়র্ক সিটি মুভিং কোম্পানি। এরা বিভিন্ন মুভিং সার্ভিস দেয় আর কি। বিভিন্ন পার্সেল বা বাসা বাড়ি চেঞ্জ করলে, অফিস চেঞ্জ করলে ওরা এই সার্ভিস গুলো দেয়। লোকাল এসইও বেসিক্যালি এই ধরনের কোম্পানির জন্য করতে হয়। এটা আমরা নাম দিয়ে প্র্যাকটিস করতেছি, বা আমি আমার কোম্পানি হিসেবে আমি নাম দিচ্ছি। আপনারা আপনাদের জন্য এরকম কোনো বিজনেস থাকে বা থাকে, আপনারা সেটা করতে পারেন। বা ভবিষ্যতে যদি কোনো বিজনেস করেন সেই বিজনেসের নামে এরকম করতে হবে। দেখেন এই বিজনেসটা পপুলার বিজনেস। এদের আমি দুইটা লোকেশনে কাজ করছি। এদের কয়েকটা লোকেশনে বিজনেস এদের দেখেন। এর মানে এই যে নিউ জার্সিতে আছে, কুইন্সে আছে, কোথায় কোথায় ব্রকলিনে আছে, মানহাটানে আছে, কুইন্সে আছে, নিউ জার্সিতে আছে। আমি এই যে দুটো কাজ করছিলাম, ব্রকলিন আর হচ্ছে নিউ ইয়র্ক সিটিতে এদের কাজগুলো করছিলাম। তো এদের এরকম 4টা জায়গায় আছে দেখেন। এরা যে মুভিং সার্ভিস দেয়, এইগুলো বেসিক্যালি লোকাল এসইওর কাজ। এই ওয়েবসাইটের কাজটা করছি। এইগুলো হচ্ছে লোকাল এসইওর কাজ। এটা এটাতে এজেন্সি দায়ী করছিলাম এই ওয়েবসাইটের কাজ। এটা কোথায় কোথায় দেয়?
হোস্টনে দিচ্ছে, আস্টিনে দিচ্ছে, ডাল্লাসে দিচ্ছে, আর সান অ্যান্টনিও দিচ্ছে। এদের এই চারটা জায়গায় সার্ভিস দিচ্ছে। এদের সার্ভিস যদি দেখেন, এই যে সার্ভিস দিলে কিচেন, বাথরুম, এক্সটেরিয়র, ঘন্টা কাজ সুন্দর করে দিছে। ওইটা হাস্টন হবে ভাইয়া। যাই হোক, হাস্টন হোক, হুস্টন হোক, জাস্টন হোক, যেটাই হোক, নাউনের তো কোনো ভুল নেই। ছোটবেলা আমার টিচারে বলছিল, তো যেটাই বলেন। তো এই হচ্ছে আপনাদের যে লোকাল এসে, যে লোকাল এসে সাইট হচ্ছে এরকম বেসিক্যালি হয়। এগুলো হচ্ছে বাইরের দেশে, আমাদের দেশে ওরকম দেখি না, তারপর আছে। আর সার্চ দিলে তো আপনার নর্মালি বেস্ট জেন্টিস নিয়ে আর্মি যদি সার্চ দেন, বেস্ট জেন্টিস ইন ঢাকা, এই দেখেন, এটা সার্চ করলে দেখেন এই যে ম্যাপ সহ চলে আসছে। এগুলো বেসিক্যালি লোকাল এসিও করেই করছে। দেখেন এটা ক্লোজ আছে এখন, তার মানে ওই যে এই সময়টাতে ক্লোজ দিয়ে রাখছে, এই জন্য এটা ক্লোজ আছে। এগুলো কিন্তু এখনো ওপেন আছে, এই যে ওপেন সুন। এটা আবার একটু পরে এর মানে দুপুরে চেম্বার খুলে, এটা আবার ওপেন থাকবে এখন। এগুলো আপনার টাইম অনুযায়ী যে টাইমগুলো দিচ্ছেন অনুযায়ী এগুলো অটোমেটিকলি অপটিমাইজ হয়। আপনি যদি দেখেন যে আপনি 4টার দিকে খুলবেন, তাহলে ও 3টে 3:30 দিকে যারা ঢুকবে তাদেরকে দেখাবে কি যে ওপেন সুন। আবার যখন আপনি ধরেন রাত 9টার দিকে বন্ধ করবেন, যখন 8টা, 8:30, 7:30 দিকে ঢুকবেন, তখন দেখবেন যে ক্লোজ সুন। এরকম করে দেখাবো, ওগুলো নিজেরাই ওরাই করে নেবে অপটিমাইজ। এই যে এখানে একটা আছে, এই যে এগুলো হচ্ছে বিজনেস। বুঝতে পেরেছেন? আমরা সেই কাজটাই করতেছি। তো আমাদের একটা ওয়েবসাইট থাকতে হবে এরকম। আচ্ছা, টেক্সটে ক্লিক করছি, এখানে দেখেন প্রাইমারি বাটন। প্রাইমারি বাটন হচ্ছে এই যে বাটন, এই যে কল, আমার এই কল বাটন আছে। আপনারা চাইলে এখানে অনেকগুলো বাটন আছে, যে কোনো একটা দিতে পারেন। কন্টাক্ট, গেট ডিরেকশন, কোড, মেক অ্যাপয়েন্টমেন্ট, মেসেজার্স, মেক আস হোয়াটসঅ্যাপ, এই ধরনের এইগুলো দিতে পারেন। যখন কল সিলেক্ট করবেন তখন আপনাকে নাম্বার দিতে বলবে, এখানে নাম্বার চলে আসবে। টেক্সট, এই যে এটা রিমন সরকার। টেক্সটের নিচে কি লাগছে? ইন্টারনেট মার্কেটিং সার্ভিস ইন ঢাকা। এটা নরমালি আপনার যে ইন্টারনেট মার্কেটিং সার্ভিস ইন ঢাকা, এই যে আপনি ডেসক্রিপশন লিখে এটা লিখবেন, এখানে চলে আসবে। এরপর হচ্ছে সামারি, এই যে এই লেখা লোকাল স্পেশালিস্ট ইন বাংলাদেশ, এটা লেখা হচ্ছে এই যে এখানে লোকাল স্পেশালিস্ট ইন বাংলাদেশ, এখানে সামারি লিখছেন। এরপর সামারির পর যে বডি সেকশনটা, এই যে এটা ফুল সেকশনটা, এই যেটা এই যে লেখা আছে, এই যেটা এটা হচ্ছে যে এখানে লিখছি, এই যে এখানে লিখছি। লেখার পর আর মাঝখানে বলবেন যে ভাই এগুলো কোথা থেকে আসলো, এই যে এগুলো এই ফটোস গুলো, এগুলো যে আপনার গুগল, এই যে এখানে ফটোস যখন আপলোড করবেন এই ফটোস, তখন এখানে চলে আসবে ফটোস। তারপরে যে আপনি যখন পোস্ট করবেন, এই যে পোস্টটা এখানে চলে আসছে, এই পোস্ট যখন পোস্ট করবেন সেটা এখানে চলে আসবে অটোমেটিকলি। সাইটে দেখতে কেমন আমি এখানে দেখাচ্ছি, এই দেখেন এই যে আপনার এই যে মেনু বার, এই যে আপডেট, টেস্টিমোনিয়াল, অ্যাবাউট আস, গ্যালারি, কন্ট্যাক্ট, এই জিনিসগুলো আছে এখানে। এই যে কল নাও ক্লিক করলে কল চলে যাবে, গেট ডিরেকশন ক্লিক করে ম্যাপে চলে যাবে, এখানে ক্লিক করলে ফোন। তারপর দেখ এই যে হেডার দিছে, এরপরে যে আপডেট, এখানে পোস্ট খুলে দিলে, যে আমি একটা পোস্ট দিছি আর দেওয়ার সময় হলে আমি খুব মহাব্যস্ত লোক, এই জন্য এখানে আর কোনো পোস্ট নাই। একটা পোস্ট দিছি, একটা পোস্ট আছে। এরপর আমাকে যে রিভিউ গুলো দিছে সেই রিভিউ গুলো এখানে আছে, একটা, দুইটা, তিনটা, আরো আছে। রিড মোর, এই যে রাইট রিভিউ, এখান থেকে রিভিউ দিতে পারেন। এরপর এখানে অনেকগুলো ডিটেলস লেখা আছে। আর লাস্টে যে আমরা ফটোস গ্যালারির মধ্যে ফটোজ অপশনটাতে যে ইমেজ আপলোড গুলো করছে, যে এখান থেকে সেইগুলো এখানে চলে আসছে। বুঝতে পেরেছেন? আর ম্যাপটা অটোমেটিকলি চলে আসবে, এগুলো আপনার অটোমেটিকলি চলে আসবে। এগুলো আপনি যে ওখানে অ্যাড্রেস দিচ্ছেন জীবন হয়ে গেছে। জীবন হয়ে গেছে।
ভাই আমারটাও দিয়েন তো। মাথায় একটা বাড়ি দেন, দিয়ে মনে করে তারপর দেন। জান্নাতুল আপু, জি, আমরা আমাদেরটাতে দেখি হচ্ছে আমাদের তো ইন্টারভিউর জন্য ওরকম আসে। কোনটা? ওই যে ভাইয়া যেটা করাচ্ছে, আমরা তো গেট স্টার্টেড করিনি এখনো, তাই না? আপনি করছেন? এখন যেটা করাইতেছে? হ্যাঁ হ্যাঁ, মাই বিজনেস না, ওয়েবসাইট। করিনি। ক্লাস কি শেষ আজকের মতে? না ভাই, রিমান ভাই কই? ভাই ওই যে ইলেকট্রিসিটি অনেক গেছে। আগেই বের এই হয়ে গেছে। জান্নাতুল আপু, হচ্ছে দেখেন আমি করতেছি গেট স্টার্টেড। এই যে থিম নিতে হবে, কি কালার নিবেন? ওইটা নামান, তাহলে তো থিমটা আপনার ওখানে শো করবে। হ্যাঁ, এখানে দিয়ে এখন ধরে ধরে দেখেন কোনটা। খুব বেশি করে কিছু বোঝা যায় না। এটাই দেন। টেলিস্টোরি। হুম, এডিট, এডিটে গিয়ে কি করতে হবে? হ্যালো। জি ভাইয়া, আচ্ছা আচ্ছা, 4টে বেশি স্টুডেন্ট আগে জয়েন করেন কেন আপনারা? এখনো 15 মিনিট সময় আছে। ওনাদের কিউরিসিটি থাকে, আমাদের কি শেখাবে। এটাই মনে হচ্ছে। আচ্ছা যাই হোক, শোনেন আমার দুইটা লাইনে একসাথে চলে গেছে, পরে ডেটা নিয়ে ক্লাস ঢুকলাম। আচ্ছা আমি কি বলতেছিলাম, কোথায় কেটে গেছিল বলেন তো? আপনি ওই যে আপনি হচ্ছে ওয়েবসাইটের বিষয়ে কথা বলতেছিলেন রিমন ভাই। ওই ওয়েবসাইটের এটা কি মানে হ্যাঁ, কতটুকু ম্যাপটা চলে দেখাইছে? আসবে অটো, ম্যাপটা চলে আসবে অটো, এটা বলছিলেন। ও হ্যাঁ, মানে বলছি এই বাকি সব জিনিস, এই জিনিসগুলো সব অটোয় চলে আসবে। এগুলো হচ্ছে আপনারা আপলোড করলে আপনাকে দিতে হবে জাস্ট দেওয়ার মধ্যে। এই যে এখানে এডিট করতে হবে জাস্ট, এখানে থিম নামটা, থিমটা, এবার টেক্সটে এসে এই যে কল নাও বাটনটা, এখানে মানে কল প্রাইমারি বাটন ই করতে হবে, টেক্সটটা সিলেক্ট করতে হবে কি নাম দেবেন আপনি। টেক্সটের নিচে আবার ডেসক্রিপশনে কি নাম থাকবে, এই যে এখানে কি নাম থাকবে, এরপর আপনার সামারিটা কি থাকবে আর সামারি বডিটা কি হবে, এতটুকু জিনিস লিখতে হবে। আপনারা আমাকে ফটাফট একটু করে দেখে দেন এটা। 10 মিনিট আছে, এখনো 10 মিনিটের মধ্যে করে ফেলেন। তার ফাঁকে শুধুমাত্র প্রেজেন্টটা দিয়ে দিন, নাকি এটা হোমওয়ার্ক দিব? আর ফটোতে এখান থেকে আপনি আপলোড করতে পারেন, কোনো সমস্যা নেই, মানে যে কোনো একটা জায়গায় আপলোড করলেই হলো। ওই ফটোতে গিয়ে আপলোড হবে গ্যালারি থেকে। বাকি জিনিসগুলো ওরা সব সাজায় নেবে, আপনাকে শুধু ওই ইনফরমেশনগুলো দিয়ে দিতে হবে। আপনারা দেখেন তো খুঁজে পাচ্ছেন কিনা, সবাই দেখেন চেক করে। এখন করার দরকার নেই, আমি আরেকটা জিনিস দেখাচ্ছি, আপনারা বাসা থেকে করে আনবেন। ওই বাসা থেকে বলবেন যে ভাই খুঁজে পাইনি অপশন, এখন দেখে নেন অপশনগুলো পাইছেন কিনা আমি যেভাবে দেখাইছি। হ্যাঁ ভাইয়া পাইছি। এই যে প্রাইমারি হিডের জন্য কি আরেকবার বলেন।
প্রাইমারি হেডার হচ্ছে আপনি কি লিখবেন, আপনার আপনার সম্পর্কে আপনি এক লাইনে ডিসক্রাইব করবেন। আপওয়ার্ক ফাইবারের অ্যাকাউন্ট যখন খুলছেন তখন আপনি একটা লাইন লিখছেন না, সোশ্যাল মিডিয়া মার্কেটিং স্পেশালিস্ট। আচ্ছা, হ্যাঁ, ওইটা আমার সম্পর্কে নাকি আমার বিজনেস সম্পর্কে? অবশ্যই আপনার বিজনেস সম্পর্কে, বা আপনার বিজনেস যেটা নিয়ে সেটা নিয়ে আপনাকে লিখতে হবে। আর সামারিটা হচ্ছে ওই বিজনেসেরই একটু একটা হ্যাঁ সামারি থাকবে, ডিটেল। হ্যাঁ, প্রথমে হচ্ছে আপনার বিজনেসের নাম, এটা হচ্ছে আপনার বিজনেসের নাম, মেইন কথা এই যে এটা হেডলাইন। এবার হেডলাইনটা বিজনেসের সেই নামটার উপর অথবা আপনার বিজনেসের ক্যাটাগরির উপর আপনাকে একটা লাইন লিখতে হবে এখানে। এটা একটা ব্র্যান্ড নেম, রিমন সরকার। ভুলে যান আমার নাম রিমন না। এটা একটা ব্র্যান্ড নেম। এরপর সেটার উপর একটা ডেসক্রিপশন লিখছি। যে ইন্টারনেট মার্কেটিং সার্ভিস ইন ঢাকা এরকম করে লিখছি। এরপরে আমি লিখছি লোকাল স্পেশালিস্ট ইন বাংলাদেশ। এই স্পেশালিস্ট ইন বাংলাদেশ কাকে বলতেছি? এই বিজনেসটাকে বলতেছি। তারপরে এই যে বডিতে আমার ডেসক্রিপশন গুলো লিখছি। বুঝতে পেরেছেন? এই জিনিসটা করে দেখেন সবাই খুঁজে পাইছেন কিনা। যদি পেয়ে থাকেন আমি আরেকটা জিনিস দেখাই। শুনেন, আপনি যদি মনে করেন আপনার মাল্টিপল বিজনেস আছে তাহলে মাল্টিপল আপনাকে এরকম জিএমবি খুলতে হবে। ঠিক আছে? যেমন এদের কিন্তু আলাদা আলাদা ওয়েবসাইট আছে, মানে আলাদা আলাদা জিএমবি সাইট আছে, আলাদা আলাদা লোকেশন অনুযায়ী। তাদের একটা এই যে হাস্টনের উপর করে তাদের একটা আছে, অস্টিনের আলাদা তাদের জিএমবি সাইট আছে, মানে যে গুগল মাই বিজনেস আছে, ডাল্লাসের জন্য আলাদা আছে, সান এর জন্য আলাদা আছে। কারণ কি, এর থেকে ফোন নাম্বার আলাদা, এর থেকে ফোন নাম্বার আলাদা, এটা ফোন নাম্বার আলাদা, এটা ফোন নাম্বার আলাদা। যখন আমি বেস্ট ডেন্টিস্ট ধানমন্ডি লিখবো, যখন এখানে আমি এখানে ক্লিক করবো বা ফোন করবো, এখানে ঢুকি, এটা ফোন নাম্বার মনে হয় তখন দেয়। জিমেল সেম হবে কি নাকি আলাদা হতে হবে? আলাদা আলাদা দেখেন, এই যে কল দিলে তার নাম্বার চলে যাবে। এখানে যদি আপনি একটা একটা ফোন নাম্বার দিতে পারবেন, এইটা করতে পারবেন না, মানে মাল্টিপল ফোন নাম্বার এখানে ইউজ করতে পারবেন না। আপনাকে যেটা করতে হবে এরকম, আপনাকে যেটা আলাদা করে বিজনেস খুলতে হবে। এই যে তার জন্য তো ওরা বলেই দিছে যে এই অ্যাড নিউ লোকেশন। আপনার যখন 5টা বিজনেস হবে তখন আপনি 5টা বিজনেস আলাদা আলাদা করে লিস্টিং করেন গুগলের কাছে। বুঝতে পেরেছেন আমান ভাই? আর যেটা বলতেছেন যে একজনের সার্ভিস আর থাকতে পারে, ওরকম থাকলে যে আমার তো সার্ভিস আছে, আমার প্রোডাক্টও থাকতে পারে, আমি প্রোডাক্ট এবং সার্ভিস একসাথে অ্যাড করে দিলাম। কিন্তু একই ক্যাটাগরির হইতে হবে। ধরেন আমি ডিজিটাল মার্কেটিং সার্ভিস দিচ্ছি, আমি ডিজিটাল মার্কেটিং ট্রেনিংও করাচ্ছি, তাহলে ঠিক আছে। আমি ডিজিটাল মার্কেটিং সার্ভিস দিচ্ছি আর আমি পাঞ্জাবি বিক্রি করতেছি, জিনিসটা কিন্তু আলাদা। তো আপনি কি তাহলে পাঞ্জাবির জন্য আলাদা করে একটা মানে গুগল বিজনেস কি করতে হবে, পাঞ্জাবি বিজনেসের জন্য, আর সার্ভিসের জন্য আলাদা করতে হবে। না না না, রেস্ট্রিকশন নাই, আপনার 10টা বিজনেস 10টা খুলেন। এই যে আমরা একটা ক্যানাডার কাজ করছি, ফেসবুক ক্যানাডার একটা পেজের মধ্যে 20-25টা অ্যাড করতে হবে মেবি না? হ্যাঁ ওই যে আমরা যে ফেসবুক ইসের মধ্যে অ্যাড করছিলাম বিজনেসের পেজ গুলা ওইভাবে, মানে অ্যাকাউন্ট করে করে আবার এখানে অ্যাড করতে হবে তাহলে গুগল ইয়ে? হ্যাঁ, অ্যাড করতে হবে না, ওটা করলে আলাদা করে আপনি দেখেন আমার এখানে ঢুকলে অলরেডি আমার এখানে দুটো দেখাচ্ছে, দেখেন। ও আচ্ছা, হ্যাঁ দেখছি। দ্যাট মিন্স আপনার যখন বিজনেস দুইটা তিনটা করবেন তখন এখানে অটোই শো এই যে করবে। হ্যাঁ, আপনি এই যে এখানে 5টা 10টা আপনি যে বিজনেস ঢুকে এডিট করবেন তখন সেই বিজনেস এডিট করবেন। বুঝছি। এরকম। ভাইয়া বলতেছি জিমেইল আলাদা হবে? না না, জিমেল আলাদা হওয়া লাগবে না, ফোন নাম্বার লোকেশন আলাদা হলেই হবে। লোকেশন, নাম, অ্যাড্রেস, ফোন নাম্বার, এখানে এটা বলা ন্যাপ, NAP, নাম, অ্যাড্রেস, ফোন নাম্বার আলাদা হইতে হবে। জিমেইল একটা হলে সমস্যা নেই, আপনার একই লোকে যদি আলাদা আলাদা বিজনেস হয় তাহলে আপনি একটা জিমেইলেই করতে পারবেন, ওটা কোনো সমস্যা না। আচ্ছা। আচ্ছা, অফিসে তো দিতে হবে, বাসাটা তো দিতে পারবেন না। আপনি না, এখন আপনি বলতে চাচ্ছেন ধরেন আমি ধরেন সেবা ডট XYZ, এখন তো ওরা সারা ঢাকায় দেয়, তাহলে কি ওরা ধানমন্ডিতে আলাদা আলাদা করে ব্রাঞ্চ খুলবে, সেটা বলতে চাচ্ছেন? হ্যাঁ, দিয়ে রাখলো।
না না, নতুন অ্যাড্রেস দিতে হবে কেন? আমি বলি একটা আপনার ওই ইন্ডিভিজুয়াল মানুষের বিজনেস অ্যাড্রেস আমি যে বিজনেস করি কেন, আমার বিজনেস আমি যদি একই বিজনেস, ধরেন আমি এসইও সার্ভিস দিচ্ছি, আমার এই যে এখন যে ঠিকানাটা দেওয়া আছে, এখন ধরেন আমি কি করবো, আপনি বলতে চাচ্ছেন আমি ধরেন এখন একটা শাড়ির বিজনেস শুরু করলাম, এই তো হুম আপনাকে তখন একটু ট্রিক্স করে ওই যে বাসার জাস্ট ফ্লোর চেঞ্জ করে একটা ঠিকানা দিতে হবে, মানে গুগলের কাছে আলাদা একটা বিজনেস দেখাইতে হবে, বুঝতে পেরেছেন? মানে আপনার বাসার নামেই দেন, আপনি ধরেন এখানে সেকেন্ড ফ্লোর দিলেন, এখানে থার্ড ফ্লোর দেন, এরকম করে একটা ট্রিক্স করে আনতে হবে আর কি, কারণ গুগল ইন্ডিভিজুয়াল হিসেবে আপনাকে ই করবে। টপিক শেষ। আজকে আমাদের লোকাল এসিওর যে সবগুলো এডিটিং গুলো দেওয়া থাকলো, ও আরেকটা বাকি আছে, দাঁড়ান, পোস্ট বাকি আছে। কয় মিনিট টাইম আছে এখনো? 56। আচ্ছা পোস্ট, 4 মিনিট আছে। আর পোস্টটা দেখানো নেই, শুধু পোস্ট বাকি আছে, দাঁড়ান। এই যেখানে আরেকটা অপশন আছে, এখানে আমরা ফটো দেখলাম। আচ্ছা এখন ইনসাইটটা, আজকে ইনসাইটটা কালকে, ইনসাইট বলতে খালি আপনার অ্যানালাইটিক্সটা এখানে আমরা কালকে দেখবো এটা, আর রিভিউটা কালকে দেখবো। আজকে পোস্টটা দেখাই, ওগুলাই না। পোস্ট আপনাকে এখান থেকে করতে হবে। এখানে দেখেন, এখানে অনেক রকম পোস্ট করা আছে। এখানে আপনি চাইলে অফার ক্রিয়েট করতে পারেন, হটস নিউ এটাই করতে পারেন, কোন একটা ইভেন্ট অনুযায়ী। ফেসবুক যেমন ইভেন্ট ক্রিয়েট করা যায়, এরকম এই যে এখানে ইভেন্ট ক্রিয়েট করা যায়, ঠিক আছে? তা আপনি হটস নিউ করে এই যে এখানে ক্লিক করলে দেখেন এই যে আপডেট স্ট্যাটাস, তারপরে যে অ্যাড বাটন, এখানে কি বাটন দেবেন, মানে বুক করবে নাকি অনলাইন অর্ডার করবে কেউ, বাই নাও, লার্ন মোর। তো নরমালি আপনাদের কোনো প্রোডাক্ট না থাকলে, কোনো আর্টিকেল হয়েছিল, আপনার লার্ন মোর দেবেন, ঠিক আছে? এরকম দিয়ে আপনি এখানে আপনার এটা আপডেট করতে দিতে পারেন। এই যে অফার, এখানে এটা করতে হবে, দেখেন অফার টাইটেলটা কি, তারপরে অফার শুরু হবে কবে, শেষ হবে কবে, এটা বলে দিচ্ছে। তারপরে যে অ্যাড মোর ডিটেইলস যদি দিতে চান, অপশনাল, এই যে আরো ডিটেইলস দেওয়া, কুপন কোড আছে, লিংক আছে, টার্মস এন্ড কন্ডিশন আছে অফারের জন্য। ফার্স্ট নিউ এ ক্লিক করলে এটা আপনি করতে পারেন, যে রাইট ইউর পোস্ট, এখানে আপনার পোস্টটা লিখতে পারবেন, এখানে একটা ইমেজ দিতে পারবেন, এখানে আগের মতো একটা বাটন দিতে পারবেন। এই দিয়ে পাবলিশ করলে এরকম একটা পোস্ট হবে, যে এখানে দেখেন এটা ইমেজ, একটা হচ্ছে বডি সেকশন, আর এবারে ভাইয়া, লার্জ করতে এটা দেওয়া আছে। আমরা বলেন। হচ্ছে অফার ক্রিয়েট করতাম, ওইটা আমাদের ফেসবুক পেজে হচ্ছে শো করতো, আমাদের ওয়েবসাইটে করবে, শো করবে এটা এই যে মানে এখানে কোথায়? এই ওয়েবসাইটে শো করবে, যে এই ওয়েবসাইটে, গুগল এই যে এটা একটা আচ্ছা, ওয়েবসাইট, এটা একটা ওয়েবসাইট, ও আচ্ছা, আমি এটা এই একটা, ওয়েবসাইটের জন্য তৈরি করতেছি। হ্যাঁ এই ওয়েবসাইটের জন্য করতেছি। আর বলতে এটা করে লাভ কি, এইটা আপনার ওই মেইন যে, এটাকে বলা হয় সেকেন্ডারি ওয়েবসাইট। এই ওয়েবসাইটটা আপনাকে মেইন ওয়েবসাইটটা র্যাঙ্ক গুগলে করাতে করলে এটা চলে আসবে। হেল্প করবে, কারণ এটার ব্যাকএন্ডে তো আমাদের ওয়েবসাইটের লিংক দেওয়া আছে, মেইন ওয়েবসাইটের লিংক। এই যে দেখেন হ্যাঁ আমার ওয়েবসাইটের লিংক, এই যে এখানে এই যে মোর সি মোর করেন, এই যে লার্ন মোর করেন, দেখেন আমার ওয়েবসাইটে চলে যাবে, এই যে আমার ওয়েবসাইট আছে। মানে ব্যাক লিংক করা বলি আমরা এটাকে, লিংক বিল্ডিং শুনছেন না, সেটা এটা, মানে আমাদের লিংক বিল্ডিং করা আছে এটার সাথে এটা। এবার দেখেন এই যে এখানে আমার নামে যাচ্ছে, দেখেন ক্লিক করি, কোথায় যাচ্ছে, আমার নামে যাচ্ছে, এখানে দেওয়া আছে। আবার দেখেন এখানে ক্লিক করি, এটা আবার হচ্ছে সিআইডি কোড, এটা 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 পরে বোঝাবো এটা সিআইডি জিনিসটা কি। আবার ওই যে কেডি বাটকে সিআইডি মনে করেন আবার অনেকে, ঠিক তার আছে? মানে রিমান ভাই গুগল অ্যাকাউন্টসে যে বিজনেস অ্যাকাউন্টটাতে তার মানে ওয়েবসাইট মাস্ট দরকার, তাই তো? জি ভাইয়া, ওয়েবসাইট তো ব্যাকএন্ডে থাকতেই হবে। এই জন্য আমাদের কোর্সটা, এই ডিজিটাল মার্কেটিংটা চলে ওয়েব বেজের উপর, এখানে ওয়েবসাইট থাকাটা খুবই জরুরি, আচ্ছা বুঝতে পেরেছেন? বলে ফেলেন। আচ্ছা আচ্ছা আচ্ছা। ধর্ম, ধর্ম বইয়ের নাম ওই যে ইসলাম শিক্ষা, কিরকম এই যে লেখা ছিল, ভুলে গেছি। ভাইয়া, আপনার গ্রাজুয়েশন কমপ্লিট হয়নি? না ভাইয়া, এত আমি অত না, বড় আপনি না। তো আমারও জুনিয়র। হ্যাঁ আমি সবারই জুনিয়র। বলেন। ও আচ্ছা 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 আচ্ছা। আমি এই কোশ্চেনটা করতে যাইও করতে পারিনি, যে ভাববে যে ইন্ডিভিজুয়ালি এই কোশ্চেন ইসলাম করে। ধর্ম বলছেন না, হিন্দু ধর্ম হবে। ও মানে আমি হিন্দু না মুসলমান, এটা কনফিউশন ছিলেন? হ্যাঁ
মনে হইতো ও। মুসলমান, কিন্তু তারপরে মনে হইতেছে সরকার আছে। হ্যাঁ, নামটা একটু কনফিউজিং। আমার নামও কনফিউশন, আমি নিজেও কনফিউশন, বুঝতে পেরেছেন? ভাই আপনি গ্রাজুয়েশন কোথা থেকে করতেছেন? ঢাকা কলেজ। আচ্ছা, তাহলে তো আপনাকে ঢাকায় আসতে হবে এখন। ভাই আমরা এক কলেজের। জি ভাই, দেখা হবে ক্যাম্পাসে। না আমি ইন্টার পড়ছি ঢাকা কলেজে। আচ্ছা, আপনি আরো আগে থেকেই পড়েন, যাই হোক। না আমি প্রাইভেট থেকে শেষ করছি। ও আচ্ছা, ভাইয়া ভাই, কি আমরা ঢাকা লিভ নিব? কলেজের সেশন জটে ছিলেন? হ্যাঁ বলেন, বুঝিনি। মানে সেশন জটে আটকে ছিলেন নাকি আপনি ঢাকা কলেজে? মানে তো সেশন তো এখনো আটকাই আছি, কি করব বলেন। আচ্ছা। আচ্ছা, এখন শেষ করি তাহলে, দেখি। আমি সবার জুনিয়র, ঠিক আছে? সবাই একদম, যারা এইচএসসি দিয়েছেন তাদের থেকেও ছোট আমি, ঠিক আছে? মানে মনের দিক থেকে খুব ছোট আমি, ঠিক আছে? এখন শান্তি সবার, যে একদম ছোট মানুষের ক্লাস করতেছি। না না, না ভাই, আপনি অনেক জানেন না। নলেজের কাছে ছোট বড় নাই, নলেজ পাই বড়। ভাই কিন্তু আমাদের খোঁচা মেরে দিলেন সুযোগ নিয়ে। না না না, মুরব্বীদের মতো কথা বলতেছে স্যার। এই নতুন কে জয়েন করছে? আপনারা জয়েন করলেন কখন? ও 4টা বেজে গেছে না? হ্যাঁ মাত্র ঢুকলাম ভাই। ভাই আমাদেরটা শেষ করে দেন। আপনাদেরকে শেষ করে দিয়েছে, আলবিদা। না, আমাদেরটা। ও আচ্ছা, হ্যাঁ, ওকে, শেষ আল্লাহ শেষ হাফেজ। শেষ। আল্লাহ হাফেজ। অ্যাটেন্ডেন্স দিয়ে যান, নাহলে কিন্তু আমার লস নেই, আপনাদেরই লস। কি ভাইয়া রোমান ভাই, আপনি কি দিছেন? ওকে। ওকে, আসসালামু আলাইকুম। জি, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।